তো এরপরে বলো, সবাইকেই জিজ্ঞাসা করছি যে যে ডক গুলো দিয়েছিলাম, আচ্ছা স্বর্ণালী কিছু ডক দিয়েছিলাম, সেই ডক গুলো আমি আবার শেয়ার করে দেবো। ঠিক আছে, সেটাও এগুলো দেখে নিও। হ্যাঁ, রেকর্ডিং ক্লাসটা শুনবে, তার সাথে ডক গুলো একটু দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো এবারে বাকিরা যারা আছো, মৃণাল ছাড়া এই মুহূর্তে কোয়েরি কি কি আছে। আগের দিন একটা ওভারভিউ ক্লাস হলো, তৃণা জয়েন করেছিল তখন। সেই পুরো ওভারঅল আজকে পর্যন্ত যা যা দেখেছো, যা যা শুনেছো, তার মধ্যে কোয়েরি কি আছে? আকাশ বলো। হুম, ওয়েবসাইটটা বেশি কিছু ঘাটার দরকার নেই, আগেই বলেছি, এখনো বলবো একই জিনিস। কারণ ওয়েবসাইটটা স্ট্রাকচারলি পুরো মানে ওয়েব ডেভেলপমেন্ট যাদের আছে সেই জন্য, তাদের জন্য ওটা স্পেসিফিক্যালি করা। ঠিক আছে, তো ওটা বেসিক্যালি আমাদের খুব একটা বেশি লাগবে না। ঠিক। আর বলো। যদি এটা খোলো, কোন ডকটা থেকে বলছো বা কিছু, যদি ডক না হয় জেনারেল কোয়েশ্চেন হয় তাহলে সেটাও বলো, আর যদি ডকের থাকে কোন ডকেরটা বলছো সেটাও বলছো। হুম। পিপিসি ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে একটুখানি পিপিসিটা বলে দিচ্ছি। পিপিসিটা হচ্ছে এর পিপিসির ফুল ফর্ম হচ্ছে পে পার ক্লিক। ঠিক আছে, এই কনসেপ্টটা হচ্ছে যে এই যে আমরা মেনলি গুগলের জন্য যে ক্যাম্পেন বা অ্যাড, যেটা আমরা বলেছিলাম, যেটা আমরা স্পন্সর বলে দেখি গুগল সার্চে, সেইখানে যখন আমরা এই প্রমোট চালাই, আলাদা করে অ্যাড ক্যাম্পেনিং চালাই, সেক্ষেত্রে আমাদের না এটা বাজেট সিলেক্ট করে নিতে হয়। ঠিক আছে, যেমন যদি একটু দেখাই, আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এটা একটা লাইভ চলছে, সেটা আমি তোমায় দেখাচ্ছি। এগুলো আমরা পরে কিভাবে সেট হয়, কিভাবে করতে হয়, সেগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখবো, কিন্তু এখন শুধু দেখো যে এই পিপিসি ব্যাপারটা কি জায়গায় বলছে। দেখো, গুগলের এটা না একটা চলছে তোমার, একটা ক্যাম্পেইন এখানে চলছে। ঠিক আছে, মানে অ্যাড প্রমোশন চলছে। ঠিক আছে, তো এইখানে দুটো অ্যাড আমাদের রান হচ্ছে। ঠিক আছে, তো এইখানে পিপিসি বলতে যেটা বোঝাচ্ছে, এই যে প্রত্যেকটা ক্লিকস আসছে, মানে হচ্ছে এই যে অ্যাড যখন শো করে, দেখো এই যে অ্যাড, ঠিক আছে, কেউ যদি সার্চ করলো বাই জিন্স অনলাইন বলে, এতগুলো কোম্পানি যে অ্যাড দিয়েছে, আমি যদি যে কোনো কোম্পানি ধরো, এটা কি আইকনিক ইন্ডিয়া, এখানে যে ক্লিক করলাম, ক্লিক করে ওদের ওয়েবসাইটে ওদের এখানে গেলাম, এই যে ক্লিকটা হলো, আমি তো একটা ইউজার, আইকনিকের কাছে আমি তো একটা ইউজার, রাইট আকাশ? হুম। এই যখনই আমি আইকনিকে ঢুকলাম ওদের অ্যাডটা দেখে, এইটা কাউন্ট হয়ে গেল একটা ক্লিক, এটা কাউন্ট হলো রেজাল্টে একটা ক্লিক। আচ্ছা, এই ইমপ্রেশন মানেটা হচ্ছে যে, ইমপ্রেশন শব্দটা দেখো, তোমরা যদি ডক দেখে থাকো, আমি সবাইকেই বলছি এই কোশ্চেনটা আসা উচিত উচিত ছিল কারোর না কারোর থেকে।
ওখানে একটা SERP বলে শব্দ দেখতে পেতে। হুম। এই যে SERP মানে সবকিছু না সবকিছুর সাথে রিলেটেড, দেখো এই যে আমি এটা এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল, যেটা লাইভ চলছে। হ্যাঁ, একটা অ্যাড সেইটার সাথে কেমন রিলেটেড দেখো। আহ, এই যে এসিআরপি মানেটা, এসিআরপি ফুল ফর্মটা কি, কি বলেছিলাম? এসিআরপি, কেউ কিছু বলতে চাই? হ্যাঁ, তার মানে কি বলেছিলাম, যে যখন কোনো কিছু সার্চ হচ্ছে, যে ধরো বেস্ট, বেস্ট, বলো বলো, অন্য কেউ একজন বলো না, অসুবিধা কি আছে? যে বললে সে ছাড়া অন্য কেউ বলো। দেখি অন্য কেউ। হুম, কিরকম জিনিস সেটা বলি। তখন বেস্ট ডায়াগনস্টিক সেন্টার। এরকম কেউ যদি, কেউ ধরো সার্চ করলো, তা আমরা এই আরোগ্যকে নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? এটা আমাদের ক্লায়েন্ট আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার, এটার আমরা প্রমোশন করি, অর্গানিক এবং আহ, তোমার পেইড। দেখো, যখন বেস্ট ডায়াগনস্টিক সেন্টার ইন হাবড়া লিখলাম, আমাকে সার্চে দেখো কোন কোন জায়গায় বা গুগলের কোন কোন সেকশনে আমাকে এই আরোগ্যকে দেখাচ্ছে, কোন কোন সেকশনে দেখাচ্ছে। আচ্ছা, এটা হলো তোমার অল। অল মানে হচ্ছে এই যে ম্যাপ, ইমেজ, ভিডিও, শপিং, নিউজ, ওয়েব। হ্যাঁ, তারপরে এই যে ক্লিক হচ্ছে না, ওয়েব, এই যে এতগুলো সেকশন রয়েছে, মেনলি কতগুলি সেকশন আছে আমাদের গুগলের সার্চে, এতগুলো সেকশন আছে দেখো, ম্যাপ, ইমেজ, ভিডিও, শপিং, নিউজ, ওয়েব। ঠিক আছে, তার সবকটা মিলিয়ে হচ্ছে অল। দাঁড়াও একবার রিফ্রেশ করি। ঠিক হচ্ছে না। দেখো, এখানে ম্যাপে গেলাম, ম্যাপে কি দেখাচ্ছে? আরোগ্যকে, এই দেখো, আরোগ্যকে ম্যাপে দেখাচ্ছে, দেখাচ্ছে তো। আচ্ছা, দেন আর কোথায় দেখাচ্ছে? ইমেজ সেকশনে যাই, দেখি ইমেজে, এই দেখো, ইমেজ সেকশনেও আরোগ্যকে দেখাচ্ছে। আচ্ছা, ভিডিও সেকশনে যাই, এই দেখো, এখানেও আরোগ্যকে কিন্তু আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। ঠিক আছে। আচ্ছা, শপিং সেকশনে যাই, শপিং সেকশনে কি দেখাবে? না, দেখো শপিং সেকশনে দেখাচ্ছে না। আচ্ছা, ওয়েবে যাই, ওয়েব মানে ওয়েবসাইটের সেকশন, ওয়েবসাইট সেকশনে দেখাচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে। তাহলে ব্যাপারটা হলো, এসিআরপি মানে হচ্ছে আমার যে কোনো কিওয়ার্ডস এর, একটা কিওয়ার্ডস এর এগেনস্টে আমার রেজাল্টটা কতগুলো সেকশনে দেখাচ্ছে, সেই সেই কাউন্টটা হলো একটা কিওয়ার্ডস এর এসিআরপি, মানে কোন কোন সার্চ রেজাল্ট পেজে দেখাচ্ছে, কোন কোন সেকশনে দেখাচ্ছে। তাহলে কোন কোন সেকশনে দেখাচ্ছে এই কিওয়ার্ডটা? ম্যাপে, ইমেজে, ভিডিওতে, আর ওয়েবসাইট। ঠিক আছে। তো এটাই হলো, এবারে কি হলো ইমপ্রেশন, তার মানে কোনটা এলো, যে একটা কিওয়ার্ডের এগেনস্টে কতগুলো জায়গায় কতবার করে দেখাচ্ছে। ধরো ইমেজ, ইমেজ সেকশনে এতবার দেখাচ্ছে, তার মানে এইগুলো হচ্ছে এক একটা ইমপ্রেশন, এইগুলো এক একটা ইমপ্রেশন, এইগুলো এক একটা হচ্ছে ইমপ্রেশন, মানে এতবার ও দেখাচ্ছে, এইটাই হচ্ছে সেই ইমপ্রেশন। ঠিক আছে, এবারে ক্লিকটা কি? ক্লিকটা, যে এই ধরো কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছে, এতগুলো জায়গায় শো হচ্ছে, সেটা হলো ইমপ্রেশন। এরপরে ও যে কোনো জায়গা থেকে কোনো ইউজার যদি ক্লিক করে, সেইটা হবে ক্লিক, অনলি ওয়ান ক্লিক। ইমপ্রেশন আর ক্লিকের মধ্যে এই হচ্ছে তফাৎ। বোঝা গেল কি বললাম? হুম, 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 হুম। না না, এইটা না না, এইটার সাথে এই ক্লিকটা তুমি গুলিয়ে ফেলো না, এটা তো ডিরেক্ট অ্যাড চলছে। ঠিক আছে, এটা অ্যাড চলছে, হ্যাঁ।
তো আমি যদি এটা যখন আমি এটা নর্মাল দেখাচ্ছি, ধরো কোনো ওয়েবসাইটের জন্য দেখাচ্ছি, যদি ওয়েবসাইটের ক্ষেত্রে দেখাই, ধরো আমি চলে আসি এইখানে, এতগুলো আগে বুঝে নাও ইমপ্রেশনটা। ইমপ্রেশনটা কি গেল, যে তোমার কতগুলো সেকশনে কতবার করে দেখিয়েছে। যদি আমি এখানে সার্চ করি, কতবার এতে দেখায় দেখি। সরি, আচ্ছা, এটা দেখো জাস্ট ডায়াল, ঠিক আছে, ছেড়ে দিলাম এটা। এক নম্বর এখানে একবার দেখাচ্ছে, এখানে আবার এতগুলো দেখো, 10 নম্বরে এখানে দেখাচ্ছে। এই যে এতগুলো, ধরো 2 নম্বরে ছিল একটা আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার, আবার 10 নম্বরে দেখিয়েছে। এই যে দুটো জায়গায় দেখিয়েছে, যে কোনো জায়গায় আমি যখন একটা জাস্ট ক্লিক করে দিলাম, তার মানে এটা একটা ক্লিক হলো। বোঝা গেল কি বললাম? হুম। তো এই গেল তোমার ক্লিকস আর ইমপ্রেশন। আর এবারে হলো তোমার পিপিসির যে কনসেপ্টটা, যে পে পার ক্লিক, এটা কোন জায়গা থেকে কি ব্যাপার কি বৃত্তান্ত সেটা রয়েছে সেটা বলছি। দেখো, এই যে আমার যে ক্যাম্পেইনটা চলছে, এডিট করে দিলাম। এখানে দেখো একটা সেটিংস আছে। এটা কত, 3, আচ্ছা 16তে দেখলে ভালো বুঝতে পারবো, 16-এ চলে যায়। দেখো, আমরা না একটা বাজেট সিলেক্ট করে দিই, ঠিক আছে, যে এই যে ক্যাম্পেইনটা আমরা চালাচ্ছি, পেড ক্যাম্পেইন, ঠিক আছে। তোমরা শুনেছো, যেটা আমরা অর্গানিক প্রমোশন করি আর পেড প্রমোশন করি, 2 রকম ভাবে প্রমোশন করি, রাইট? শুনেছো? এইখানে আমরা বাজেট সিলেক্ট করে দিয়েছি, যে এই যে আমরা অ্যাডটা চালাচ্ছি, ঠিক আছে, এই অ্যাডের প্রত্যেক, দেখো, ডেলি বাজেট, প্রত্যেক দিনের বাজেট কত, আমরা 6,000 টাকা রেখেছি ডেলি বাজেট, গেল। আর একটা কি রেখেছি, আর একটা রেখেছি, যে এই যে প্রত্যেকটা ক্লিক হবে, প্রত্যেকটা ক্লিকের জন্য আমি 2,700 টাকা করেই খরচ করব, এর বেশি খরচ করব না। তার মানে এক একটা ক্লিক হবে, যেই ক্লিকের প্রাইস 2,700 টাকা করে পড়ছে, প্রত্যেকটা ক্লিকের, ঠিক আছে। এই যে ক্লিক হলো, একটা ক্লিকের জন্য আমাকে গুগলকে পেমেন্ট করতে হচ্ছে 2,700 টাকা করে, ঠিক আছে। তার মানে হলো, ওই যে পে পার ক্লিক, এটা হলো আমাকে গুগলকে পে করতে হচ্ছে প্রত্যেকটা ক্লিকের জন্য, ঠিক আছে। অ্যাড চলবে, সেই অ্যাড থেকে যখন লোকে ক্লিক করছে, তার জন্য প্রত্যেকটা ক্লিকে এত টাকা করে দিতে হচ্ছে, ঠিক আছে। এবার এটা, যে যে যত অ্যামাউন্টের বাজেট হবে, তত তোমার কাছে ক্লিক বেশি হওয়া মানেই তোমার কাছে সেই লিডটা চলে আসবে বা আসবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমি যখন আমার ওয়েবসাইটের প্রমোশনটা চালাচ্ছি, পেড প্রমোশনটা চালাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা ক্লিকে কত টাকা দিতে হচ্ছে সেই হলো এখানে অ্যামাউন্ট। আরেকটা কি আছে, এটা গেল হচ্ছে আমি প্রমোশন চালাচ্ছি, আহ, আর আমি সেখানে সিলেক্ট করে দিচ্ছি যে এত টাকা প্রত্যেকটা ক্লিকের জন্য আমি পে করতে পারবো বা পে করব, হলো। আর একটা জিনিস কি আছে, যে আমার ওয়েবসাইট, দেখবে অনেক ওয়েবসাইট এমন থাকে যেখানে দেখবে ওয়েবসাইটের মধ্যে চারিদিকে অ্যাড 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 চলে আসে, এই চারিদিকে অ্যাড অ্যাড থাকে, থাকে তো, আশা করি দেখেছো। হ্যাঁ। ওই অ্যাডে যখন ক্লিক হয়, তখন কি হয়,
ওই যে ওয়েবসাইটে ওই অ্যাড গুলো চলছে, সেই ওয়েবসাইট কিছু করে টাকা গুগলের থেকে পায়। কি বললাম? কিছু টাকা প্রত্যেকটা অ্যাড যে ক্লিক হচ্ছে তার জন্য গুগলের থেকে, ধরো আমার ওয়েবসাইট এটা আরোগ্য ডায়াগনস্টিক সেন্টার, ঠিক আছে, আমি কি করলাম এখানে আমার অ্যাডের জন্য অন্য কেউ এসে আমার ওয়েবসাইটে অ্যাড দিতে পারে এরকম একটা সেকশন করে দিলাম। ঠিক আছে, তো আমার ওয়েবসাইটে কেউ যদি ধরো মৃণাল ঢুকলো বা আম, অস্মিতা ঢুকলো, ওয়েবসাইটে ঢুকে ওই অ্যাডে ক্লিক করলো, তাহলে কি হলো, আমি ওই যে একটা ক্লিক হলো তার জন্য, আচ্ছা, এবার দেখো, এবার ঠিক আছে। হ্যাঁ, তো কি হলো যে ধরো আমার এই ওয়েবসাইট, আমি এখানে আহ, কি করলাম, একটা সেকশন জায়গা করলাম যেখানে অন্য লোক এখানে অ্যাড দিতে পারবে, ঠিক আছে। তো এইখানে যদি এসে ধরো আহ, কি বলে পিউ বা অস্মিতা এসে এইখানে আমার ওয়েবসাইটে ঢুকে যখন যদি ওই অ্যাডটাতে ক্লিক করে, তাহলে ওই ক্লিক যে করলো তার জন্য আমি গুগলের থেকে একটা টাকা পাবো। ঠিক আছে, এই দুটো জিনিসকে বলা হয় পে পার ক্লিক। ঠিক আছে, একটা গুগলকে আমরা দিচ্ছি আর একটা হচ্ছে গুগল আমাদেরকে দিচ্ছে। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হচ্ছে কি? বলো, বুঝতে অসুবিধা হলে বলবে। আচ্ছা, বলো বলো বলো, শুনছি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হুম হুম, বলো বলো। হুম হুম হুম। হ্যাঁ, সেটা পুরোটাই অন্য জিনিস। সেটা তো আমাদের মার্কেটিং এর মধ্যে পড়ছে না। সেটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ, অবশ্যই পড়ছে না, আমি জাস্ট এটা কনসেপ্ট বলবো এটা কিভাবে করা হয়। সেটা অবশ্যই আমাদের সাবজেক্টের মধ্যে পড়ে না। তার কারণ কি, যে ওটা তো কোনো মার্কেটিং এর ব্যাপার তো নয়। ওটা কিভাবে অন্য উপায় আমি আমার ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করতে পারি, সেটা একদম সম্পূর্ণ অন্য জিনিস। কিন্তু এই যে পিপিসি ওয়ার্ডটা কি জিনিস, সেইটা বোঝানোর জন্য আমি এটা কনসেপ্টটা বললাম। ঠিক। তো কারণ ওটার সাথে কোনো আমার ওয়েবসাইট তো, আমি ওটা কোনো প্রমোশনের সাবজেক্টই আসছে না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে পিপিসি মানে হচ্ছে যে, কি বললাম যে আহ, আমি যখন অ্যাড, নিজের ওয়েবসাইটের অ্যাড চালাচ্ছি, আমাকে গুগলকে প্রত্যেকটা ক্লিক, অন্য যখন ইউজার কেউ ক্লিক করছে তার জন্য আমাকে পেমেন্ট করতে হচ্ছে। সেটাও হলো কি পে পার ক্লিক, আমি পে করছি। আর আরেকটা জিনিস হয়, যেটা হলো কি আমার ওয়েবসাইটে আমি গুগলকে বলতে পারি যে আমার ওয়েবসাইটে তুমি অ্যাড চালাতে পারো। আর সেই অ্যাডটা যদি অন্য কোনো লোক এসে বা অন্য কোনো ইউজার এসে ক্লিক করে, সেই অ্যাডটাকে শো করে, তাহলে ওই প্রত্যেকটা ক্লিকের এগেনস্টে আমি কিছু রেভিনিউ পাবো গুগলের থেকে। এই দুটো ব্যাপারই হলো তোমার পে পার ক্লিক। পে করতে হবে বা আমি পে পেতে পারি। ঠিক আছে, মানে আমি টাকা দিতে দেব এবং আমি টাকা কোন এই জায়গা থেকে টাকা পাবো। তো প্রত্যেকটা ক্লিকের এগেনস্টে টাকা দেওয়া বা টাকা নেওয়া, এটাকেই বলছে পে পার ক্লিক। ঠিক, হ্যাঁ। আমাদের যেটা দেখার সেটা হলো যে আমরা নিজেদের ওয়েবসাইটকে প্রমোশন করার জন্য এখানে পে পার ক্লিকের ব্যাপারটা কি, সেটা হলো এই যেটা দেখালাম, যে আমরা এখান থেকে যেভাবে সেট করে রাখি প্রত্যেকটা ক্লিকের এগেনস্টে কত টাকা আমরা দেব বা কি, সেইগুলো আমরা প্র্যাকটিক্যালি অবভিয়াসলি দেখব। তো এই হচ্ছে তোমার পিপিসির মেন কনসেপ্ট। ঠিক। আকাশ, বোঝা গেল বাকিরা? হুম। ওকে। আচ্ছা, বাকিরা বলো আর
অন্য কেউ কারোর কিছু কোয়ারি? অপর্ণা, বুঝলে কি বললাম? হুম। আর অন্য বাকিরা নাদিম, কি খবর? বলো। ঠিক আছে, বলছি। আহ শুভম, বলো শুভম, কি খবর, কেমন আছো? বলো। হুম। হ্যাঁ, রাইট, একদমই তাই। যে ধরো, আহ, খুব একদম নর্মাল একটা কনসেপ্ট ভাবো, ঠিক আছে? তোমার ধরো একটা তোমার কোম্পানি, ঠিক আছে, তোমার একটা কিছু বিজনেস আছে। তুমি অফলাইন মানে নর্মাল তুমি ক্যাম্পেনিং চালাচ্ছ, ঠিক আছে? কিছুই না, ধরো তুমি পাড়ায় একটা টোটোকে বলেছো, ভাই এই ব্যানারটা তুমি লাগাও, লাগিয়ে তুমি এ করো, লাগিয়ে দাও। ঠিক আছে, তুমি একটা টোটোকে পার ডে 100 টাকা করে দিয়েছো। ঠিক। তো ওই একটা টোটো একটা নির্দিষ্ট এলাকাটুকুই ঘুরতে পারবে। ঠিক আছে। উম, কিন্তু যখন তুমি সেটা 5টা টোটোকে বলবে যে ভাই 5জনকে 100 100 করে 500 টাকা দিচ্ছ, সেই 5টা টোটো কিন্তু অনেক বেশি বেশি জায়গা বা অন্যান্য লোকেশনে গিয়ে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে 100 টাকায় যতটা লোকের কাছে গিয়ে পৌঁছতে পারছো, 500 টাকায় তার মানে তার অনেক বেশি গিয়ে লোকের কাছে পৌঁছতে পারছো। ঠিক এখানেও তাই, যে যখন তুমি অ্যামাউন্টটা বেশি দিচ্ছ, অ্যাড ক্যাম্পেনিং এর যখন পেইড প্রমোশন করছো, তখন কি হলো, এবার সেই অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে তোমার কত লোকের কাছে পৌঁছবে, যত বেশি অ্যামাউন্ট থাকবে তত বেশি বেশি লোকের কাছে গিয়ে পৌঁছবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে কোনটা বলছিলাম, নাদিম হচ্ছে বলছিলে তোমার অফ পেজের ব্যাপার। আচ্ছা, একটা সেকেন্ড একটু হোল্ড করবে, কেউ একটা কলিং বেল করছে। মা বলছে নেই, 1 সেকেন্ড, হ্যাঁ প্লিজ। পড়ে গেছে নাকি? আমার ক্লাস। সরি সরি, হ্যাঁ। আচ্ছা, ওকে। অফ পেজ, অফ পেজ বা অফ সাইট এসিও মানেটা কি? মানেটা হচ্ছে, আমরা শুনেছি যে অন পেজ এসিও। অন পেজ এসিও মানেটা হলো যে যে সমস্ত এসিওর যে যে কাজগুলো আমরা নিজেদের ওয়েবসাইটে করব, সেটাকে আমরা অন পেজ বলি। আর অফ পেজ হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটের বাইরে অন্য ওয়েবসাইটে গিয়ে যখন আমাদের ওয়েবসাইটকে প্রমোট করার কাজ করব, সেটাকেই অ্যাকচুয়ালি বলছে অফ পেজ এসিও। অফ পেজ এসিও মানে হচ্ছে যেটা বলেছিলাম, এই ধরো আমি লিখলাম যে হাউ টু ডু এসিও, এরকম একটা কিছু লিখলাম। এই যে ধরো, ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনশটটা নেই। করে দিচ্ছি করে দিচ্ছি করে দিচ্ছি। অফ করলাম তো, তাই জন্য। এসিও ফর অন।
হুম। মেনলি আমি যেটা চাইছি সেটা এই মুহূর্তে, সেটা তো হুম, কয়রা টয়রা হলে ভালো হয়। এই যে ধরো এইরকম ধরো কিছু কোয়েরি আমরা যখন করি, এটা আমরা দেখেছি, এটা হয় কি দেখবে, যখন কোনো কিছু কোয়েরি করছি কোনো কিছু বিষয়, তখন আমরা কিছু সাজেস্টিভ আনসার এই কোয়ারা টোয়ারা থেকে পাই, পাই তো। হ্যাঁ কি হ্যাঁ। তো এই যে এরকম ধরো উইকিপিডিয়া, উইকিপিডিয়া একটা সমুদ্র, সেটাকে আমি ছেড়ে দিলাম। এই রেডিট বলো, তারপর পিন্টারেস্ট বলো, সেখানে লিঙ্কডইন কিছু জায়গায় খুব কম থাকে, তাও টুকটাক থাকে। তারপর টুইটারও আমি তেমন ভাবে নিচ্ছি না, কিন্তু এই ধরো মেনলি দেখবে যেগুলো খুব বেশি দেখা যায়, দেখবে মিডিয়াম বলে একটা সাইট আছে, কোয়েরা বলে যে সাইটটা রয়েছে, পিন্টারেস্ট রয়েছে। এই কিছু কোয়েরি যখন আমরা করছি কোনো বিষয়, সেই তখন দেখবে এই কোয়েরা বা মিডিয়াম বা পিন্টারেস্ট এইগুলো সাজেস্টিভ কিছু আনসার দেখাচ্ছে, বা সেই সার্চ রেজাল্টে আমরা পেয়ে থাকি। তো এইরকম কোটি কোটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট গুলোতে গিয়ে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন গুলো সেইখানে প্রমোট করি, বা সেই ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইটের ইনফরমেশন গুলোকে পুট করি, বা সেখানে জানিয়ে রাখি যে আমার তো অরিজিনাল গোলটা কি, যে আমাকে গুগলকে ডিফারেন্ট ওয়েতে জানাতে হবে। এই ওয়েবসাইট গুলো হলো রেফারেল ওয়েবসাইট, যেখানে কিছু কোয়েরি করার জন্য লোক কিন্তু এই সমস্ত ওয়েবসাইট গুলোকে রেফারেল হিসেবে কিন্তু সার্চ করে, বা তাদের সেখান থেকে কিন্তু সাজেশন নেয়। তো এই রকম ওয়েবসাইট গুলোতে গিয়েও আমার ওয়েবসাইটের ইনফরমেশন গুলোকে দিয়ে রাখি আমরা। তার কারণ কি, যেটা আগের দিন বলেছিলাম অ্যাজ এ রেফারেল, মানে একটা এক্সাম্পলও দিয়েছিলাম, যে ধরো আহ কি বলে, আগের দিন একটা বলেছিলাম না, যে শুভমের ধরো একটা অর্থোপেডিক ডক্টরের প্রয়োজন হয়েছে। তো ও গুগল টুগল সার্চ করছে, এই করছে, সমস্ত পাচ্ছে, কিন্তু ধরো এক্স্যাক্টলি বুঝতে পারছে না যে কোন ডক্টরটা ভালো হবে, কোনটা মানে ঠিকঠাক হবে, সেটা ধরো বুঝতে পারছে না। যখন ওর কোনো ফ্রেন্ড ওকে বললো যে আচ্ছা তোর এটা দরকার, তাহলে তুই এই ডক্টরের কাছে তুই চলে যা। ঠিক আছে, এই যে একটা রেফারেল এসে গেল, তাহলে ও কিন্তু ওই মোটামুটি একটা ওই ডক্টরের একটা প্রমোশন, কিন্তু ওই রেফারেল বন্ধুটা কিন্তু ওর রেফারেন্সটা দিয়ে দিল। তো এই রকম ভাবেই আমরাও কি করি, এই বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমার ওয়েবসাইটের ইনফরমেশন সেখানে দিয়ে রাখি। ঠিক আছে, সেই ইনফরমেশন দিয়ে রাখাতে কি হয়, অ্যাজ এ রেফারেল আমার ওয়েবসাইটে সেখান থেকে ট্রাফিক আসার একটা চান্সেস থাকে, যেটা আমাদের ডিজিটাল মার্কেটারদের গোল, যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসতে হবে। তো যে কটা ওয়ে আছে, সেই ওয়েগুলোকে আমরা কাজে লাগাই। তার মধ্যে এই একটা ওয়ে, সেটা হলো যে আমরা ব্যাক লিঙ্কিং বা অফ পেজের কাজ করে আমার ওয়েবসাইটের প্রমোশন আরো বেশিভাবে করতে পারবো, বা আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর একটা কি জিনিস আছে, আর একটা জিনিস হলো যে ওয়েবসাইটের একটা অথরিটি হয়, যেটাকে আমরা বলি, আগের দিনও বলেছিলাম, যে ডোমেন অথরিটি। এই ডোমেন অথরিটিটা মার্ক করা হয় 1 থেকে 100। যার অথরিটি যত বেশি, ঠিক আছে, সেই ডোমেনটা গুগলের কাছে প্রায়োরিটি বেশি পায়। কিরকম, যে ধরো তোমার পাড়ায় দুটো অর্থোপেডিক ডক্টর আছে, ঠিক আছে, তো সেই ডক্টরের কাছে যখন
সে ভালো সার্ভিস দেবে বা কিছু করবে, তার কাছেই লোক বেশি যাবে। তো তুমিও যখন তোমার কোনো সেই ডক্টরের প্রয়োজন হলো, তোমাকে যে দুজন হয়তো বলছে যে এই ডক্টরের কাছে যাও, তো তুমি সেটাকে বেশি প্রায়োরিটি দেবে, নাকি ধরো একজন বলেছে যে অন্য এই ডাক্তারের কাছে যাও, তাকে প্রায়োরিটি দেবে? তো দুজন যে বলেছে যে ওই ডক্টরের কাছে যেতে, সেই ডক্টরকেই তুমি প্রেফার করবে ফার্স্ট। তো তার মানে কি হলো, ওই ডক্টরের অথরিটি একটা ভালো অথরিটি হয়ে গেছে, তার কারণ হচ্ছে সে তার রেফারেলটা বেড়েছে। তো তার মানে এখানেও সেই একই জিনিস হলো, যেমন আমরা বিভিন্ন এই যে ওয়েবসাইট গুলোতে গিয়ে আমার ওয়েবসাইটের প্রমোশনটা করে রাখছি, তাতে যেমন আমার রেফারেলও বাড়ছে, আর তার সাথে কি হচ্ছে, আমার অথরিটিটাও বাড়ছে। যে এতগুলো ওয়েবসাইট আমার ওয়েবসাইটটাকে চেনে। কি বললাম? এতগুলো, ওই যে কোয়েরা বলো, মিডিয়াম বলো, হ্যানা বলো, যে যত বেশি বেশি ওয়েবসাইটে গিয়ে আমার রেফারেন্স, আমার ওয়েবসাইটের ইনফরমেশন গিয়ে দিতে থাকবো, তাহলে কি হবে, যে আমার এতগুলো রেফারেল রইলো, বা এতগুলো ওয়েবসাইট কিন্তু আমাকে চেনে। তো তাতে কি হয়, তাতে আমার ডোমেন অথরিটি হাই হয়। আর যত ডোমেন অথরিটি হাই হবে, সেটা আমার সার্চ রেজাল্টের রেজাল্ট আসার জন্য কিন্তু আমাকে হেল্প করে। কিরকম ভাবে হেল্প করে, যে ধরো আহ, একটা আছে, একটা যে কোনো আমি নিয়ে নিলাম কিওয়ার্ড, যে বেস্ট হোটেল ইন দীঘা। এখানে তো প্রচুর ওয়েবসাইট রয়েছে, প্রচুর হোটেল রয়েছে। হ্যাঁ, যারা, তারা প্রত্যেকেই প্রায় বেশিরভাগ লোকই প্রমোশন করছে। তাহলে ওপর দিকে যাওয়ার জন্য যে ডোমেন অথরিটি, সেটা কিন্তু অনেকটা হেল্প করে যে তাকে ওপরে রাখার। কারণ যে গুগল সবসময় চাইবে বা চায় যে যার অথরিটি বেশি, তাকে যেন ওপরে রাখা হয়। ঠিক আছে, তার কারণ কি, গুগল দেখছে যে এতগুলো রেফারেলের কাছে, এতগুলো রেফারেন্স গুগল কিন্তু পাচ্ছে এতগুলো ওয়েবসাইট থেকে। তার জন্যই আমরা এই অফ পেজের কাজ আমরা করে থাকি, বা অফ সাইট কাজ আমরা করে থাকি। ক্লিয়ার? এবার কি করে হয় সেগুলো তো অবভিয়াসলি আমরা দেখবো প্র্যাকটিক্যালে, যে কিভাবে আমরা অন্যান্য ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটের প্রমোশন করে থাকি, বা সেখানে ইনফরমেশন গুলো দিই। ঠিক আছে? আচ্ছা, আর বলো, নেক্সট। আজকে কে কে আসলো না? হুম, হুম। অ্যাড গুলোকে আমরা অফসাইট বলছি না, ওটা তো নর্মালি সেটা অ্যাড ক্যাম্পেনিং বা পেড প্রমোশনের মধ্যে চলে গেল। অবভিয়াসলি ফেসবুক, যখনই আমরা ওয়েবসাইটের বাইরে যে কোনো জায়গায় আমার ওয়েবসাইটকে যদি আমি প্রমোশন করি, তাহলেই সেটা অফ পেজের কাজের মধ্যেই পড়লো। সেটা ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল মিডিয়া হোক হোক বা ওই যে কোনো ওয়েবসাইট হোক। ঠিক আছে, নিজের ওয়েবসাইটের বাইরে গিয়ে যদি আমরা যে কোনো নিজের ওয়েবসাইটের প্রমোশন করতে চাই, যেভাবে হোক, সেটা অর্গানিক হলেও, সেখানে সেটাকে আমরা অবভিয়াসলি অফ পেজ কাজ হিসেবে ধরবো, বা সেইগুলোকে আমরা অফ পেজ কাজ বলবো। ঠিক আছে, বা অফ পেজ এসিও বলবো। সেক্ষেত্রে যেমন ফেসবুক, জয়ন্ত এক মিনিট। ফেসবুক যেহেতু নিজেই একটা অ্যাজ এ সার্চ ইঞ্জিন, কেন সার্চ ইঞ্জিন, তার কারণ হচ্ছে ফেসবুকে তোমার এখন যদি কিছু সার্চ করো, সেই সার্চ রেজাল্ট কিন্তু তোমাকে কিওয়ার্ড বেস করে কিন্তু রেজাল্ট তোমাকে দেখায়। কিরকম দেখায়? ও শিট, আবার এটাকে বন্ধ করলাম। হুম, ধরো ফেসবুকের এখন, ফেসবুক কিন্তু নিজেই একটা সার্চ ইঞ্জিনের মতো হয়ে দাঁড়িয়েছে। মানে আমি যদি কিওয়ার্ড দিয়ে কিছু যদি সার্চ করি, ও কিন্তু কিওয়ার্ড বেস করে ও সার্চ রেজাল্ট এখন শো করে, রাইট? বেস্ট হোটেল ইন দীঘা।
এটাই লিখি। ও কিন্তু এখানে সার্চ রেজাল্টে কিন্তু হোটেলের নামগুলো দেখেছো? হোটেল কিন্তু ও দেখাচ্ছে, রাইট? দেখাচ্ছে তো। তো ও কিন্তু নিজেই ফেসবুক কিন্তু এখন ফেসবুক বা ইউটিউব, ওরা কিন্তু এখন নিজেরাই একটা অ্যাজ এ সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করছে। কি বোঝা গেল? কিন্তু অবভিয়াসলি যে কাজটা আমরা করব সেটাকে আমরা অফ পেজ এসিওর কাজ ধরতেই পারি, এটা কোনো ব্যাপার না। হুম। আচ্ছা, আর বলো। জয়ন্ত, বলো কি বলছিলে? হুম হুম হুম। হ্যাঁ, অপটিমাইজেশন তো রয়েছে, তারপরে কি করতে হবে যে আমাকে ডেলি বেসিস আপডেশনটা করে যেতে হবে, ডেলি বেসিস আমাকে বলে যেতে হবে। এমন নয় যে আমি একদিন করলাম বা একবার করলাম আর হয়ে গেল, সেইটা কখনোই না। ঠিক আছে, আমাদের ডেলি বেসিসে নক করতেই হবে গুগলকে এনি হাউ, যে আমরা আছি। যেটা একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, যে কেন হ্যাঁ, খুব ন- সেটা এমআর বলো বা মানে ওষুধের কোম্পানিগুলি বলো, বা তুমি কোলগেট বলো, হরলিক্স বলো, এমআরএফ টায়ার বলো, রিলায়েন্স বলো, যাই বলো। ঠিক আছে, এরা তো এত বড় বড় কোম্পানি, কেন ডেলি বেসিসে এরা এত এত টাকা খরচা করে এত এত বাজেট করে কেন নিজেদের প্রমোশন চালায়? কি দরকার আছে? তুমিও সেই ছোটবেলা থেকে দেখছো কোলগেট, হেড অ্যান্ড সোলজার, এমআরএফ টায়ার, হ্যাঁ, নিত্য নতুন যত যে স্টার উঠছে তাদেরকে দিয়ে দিয়ে প্রমোট করায়। কেন করাবে? তার কারণ হচ্ছে, নাহলে কি হবে, লোকে ভুলে যাবে। লোকে ভুলে যাবে যখনই চোখের সামনে না দেখতে পাবে, লোকে ভুলে যাবে। তাই না? তো ব্যাপারটা সেটাই, আমাদেরও একই, সেম জিনিসটা সেম। তাহলে আমাকে প্রমোশন করতেই হবে এনি হাউ, গুগলকে জানাতে থাকতেই হবে, নাহলে গুগলও ভুলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে, তার জন্যই আমাদের মেনলি এই এসিওর কাজের এমন না যে আমি একবার করে দিলাম তারপরেই আমার কাজ শেষ, সেটা কখনোই না। ঠিক। আচ্ছা, আর হুম, আর বলো, অন্য কারোর কিছু কোয়ারি? আচ্ছা, আর কারোর কিছু জানার থাকলে বলো, নাহলে একটু নতুন কিছু বলি। ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, যারা আসলো না তারা তো বললো না কিছু যে আসতে পারবো না বা কিছু? এটা তো ঠিক কথা না। সৌমি বলেছে শরীর খারাপ, ঠিক আছে। ঠিক হ্যাঁ। আচ্ছা, এইবারে আমরা এতদিন তো মোটামুটি শুনলাম যে এসিও কি জিনিস, প্রমোশন কি জিনিস, হুম, মোটামুটি এসিও কিভাবে, কত ভাবে বা কিরম ভাবে স্ট্রাকচার করা যায়, মোটামুটি সেগুলো আমরা শুনেছি। ঠিক আছে, এর পরে যেটা আমরা আজকে জানবো সেটা হচ্ছে যে এই এসিও করার জন্য আমাদের যেটা খুব
সব থেকে বড় বা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটার ওপরে পুরো প্রমোশনটা আমাদের দাঁড়িয়ে থাকে, ডিজিটাল মার্কেটিং এর প্রসেসটা যেটার ওপরে দাঁড়িয়ে থাকে, সেই পিলারটা সেই পিলারটার নাম হলো কিওয়ার্ড। সেই পিলারটার নাম হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডের জিনিসটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব, যে কিওয়ার্ড কি জিনিস, আর সেটা কেন আমি বললাম যে প্রমোশনের জন্য এই কিওয়ার্ড জিনিসটা হলো একটা পিলার, একটা স্তম্ভ। এই কিওয়ার্ডের ওপর বেস করেই আমাদের কিন্তু পুরো প্রমোশনের কাজটা হয়ে থাকে। ঠিক আছে, কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড হলো যে আমরা যে কোনো জিনিস বা যে কোনো ব্যাপার নিয়ে কিছু যখন আমরা গুগলে সার্চ করছি, সেই যেটাই লিখে সার্চ করছি না কেন, সেই আহ, শব্দ বন্ধগুলোই হলো একটা কিওয়ার্ডস। মানে আমি যদি লিখি বেস্ট হোটেল ইন পুরী, এটা হলো একটা কিওয়ার্ড। গান্ধীজির বার্থডে ডেট, এটাও একটা কিওয়ার্ড। বাই টি শার্ট, সেটাও একটা কিওয়ার্ড। ঠিক। তো যা কিছু দিয়ে লিখে আমরা সার্চ করি, প্রত্যেকটাকে আমরা বলে থাকি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কেন এত বেশি ইম্পর্টেন্ট, তার কারণটা হলো যে আমার যখন একটা ওয়েবসাইট আছে, সেটা যে কোনো কিছুর ওয়েবসাইট হতে পারে, সেটা একটা প্রোডাক্ট রিলেটেড হতে পারে। যেমন স্বর্ণালী যেমন ভারত মার্বেলে আছে, তার মানে ধরো ওদের ওয়েবসাইটটা কি বেস করে আছে, সেটা হলো ওদের সমস্ত প্রোডাক্ট বেস করে এই ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে। আচ্ছা, ধরো কেউ ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং করে, ঠিক আছে, তার যদি কোনো ওয়েবসাইট হয়, তাহলে সেটা একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হলো, রাইট? যারা ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এই সমস্ত করে, তাদেরটা হলো একটা আম, উম, কি বলে, সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। আবার ধরো সার্ভিস এবং প্রোডাক্ট সমস্তটাই রয়েছে, সেরকম ওয়েবসাইট হতে পারে। হুম। তো সেই ধরনের ওয়েবসাইট হতে পারে কিরকম, যে ধরো যারা ওয়েবসাইট বানাচ্ছে, ডিজাইন করছে, সেই রকমও আছে। আবার তার সাথে কিছু দেখা গেল যে প্রোডাক্ট বা কোনো সফটওয়্যারও রয়েছে, সেই সফটওয়্যারও তারা বিক্রি করে থাকে। ছোট ছোট সফটওয়্যার হয়, যেমন ধরো এই যে মেডিকেল স্টোরে যে বিলিং সফটওয়্যার, ঠিক আছে, এই ধরো এই বাজার কলকাতা বা স্টাইল বাজারে যে বিলিংটা করছে, সেটার একটা আলাদা সফটওয়্যার। ঠিক আছে, এরকম অনেক ওয়েব আছে যারা এইরকম সফটওয়্যার গুলো বিক্রি করে। ঠিক আছে। তো সেইগুলো হলো কি, হলো সার্ভিসও যেমন থাকলো, তার সাথে প্রোডাক্টও থাকলো। তো এই কিওয়ার্ডস যে জিনিসটা কেন ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমার কাছে যেই ধরনেরই ওয়েবসাইট আসুক না কেন প্রমোশন করার জন্য, তো আমরা যে এই প্রমোট করব, তার আগে প্রমোটটা কিসের ওপর বেস করে করব, তার জন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে কিন্তু আগে ভেবে নিতে হয় বা সিলেক্ট করে নিতে হয় যে আমার ওয়েবসাইটটা মানুষ কি বলে সার্চ করতে পারে। আমার ওয়েবসাইটটাকে কি বলে সার্চ করতে পারে। আমার ওয়েবসাইটের নাম তো কেউ জানে না। কেউ জানে কি? কেউ জানে না। তো আমার ওয়েবসাইটটাকে কিভাবে লোকে সার্চ করলে আমার ওয়েবসাইটটা আসতে পারে, এই কিভাবে বা কি লিখে সার্চ করে আসতে পারে, সেই সার্চটা লেখাটা কি হবে, সেইটাকেই বলছি আমরা কিওয়ার্ডস। তো সেই রিলেটেড কিওয়ার্ডস গুলোকে আমাদের ওয়েবসাইট প্রমোশন করার আগে আমাদের সিলেকশন করে নিতে হয়। কি অপর্ণা, বোঝা যাচ্ছে?
তো ধরো আমার কাছে প্রথমে এই একটা ওয়েবসাইট এসছে। ধরো এই একটা ওয়েবসাইট এসছে যে উম, এটাকে আমাদের প্রমোশন করতে হবে। হ্যাঁ, বলো। শেয়ার করেনি। ওহো। এবারে ধরো আমার কাছে এই একটা ফার্স্ট একটা ওয়েবসাইট আসলো, দেখা যাচ্ছে তো? হুম। ধরো এই একটা ওয়েবসাইট এসছে যে এইটার প্রমোশন আমাকে করে দিতে হবে। আচ্ছা, ভালো কথা। আবার আরেকটা ধরো এসছে, উম এইটা, এই একটা ওয়েবসাইট এসছে, এটা একটা এলো। আবার ধরো এটা এলো। ধরো এই ওয়েবসাইট গুলো আমার কাছে এসছে প্রমোশন করার জন্য। আচ্ছা, এই ওয়েবসাইটটা কিসের এসছে? এই ওয়েবসাইটটা এসছে একটা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, যারা, এই দেখো এখানে কি আছে, সার্ভিস আছে। সার্ভিসের মধ্যে কি কি আছে? মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট, হ্যানা ত্যানা এইসব রয়েছে। আবার কিছু সফটওয়্যার ওরা বিক্রি করে, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, হ্যাঁ, স্টক ম্যানেজমেন্ট, ক্লাউড কিচেন ম্যানেজমেন্ট, হ্যানা ত্যানা এইসব সফটওয়্যার ওরা বিক্রি করে। তাহলে এটা কি কি আছে? এতে সার্ভিস আছে, প্লাস কিছু প্রোডাক্টও আছে। ঠিক আছে, এই একটা ওয়েবসাইট গেল। আচ্ছা, এই একটা ধরো ওয়েবসাইট এসছে, এটা কি ওয়েবসাইট এসছে? এটা হচ্ছে এর একটা আন্দামান ট্যুর করায়, সেরকম একটা ট্রাভেল এজেন্সি এই ওয়েবসাইটটা। ঠিক আছে, যে এরা শুধুমাত্র আন্দামান ট্যুর করে। ঠিক আছে, এই একটা ওয়েবসাইট এসছে। আচ্ছা, ভালো কথা। আরেকটা কি এসছে? এটা একটা ডায়াগনস্টিক সেন্টার, এটা একটা এসছে। আর আচ্ছা, এটা বন্ধ আছে। আহ, ধরো এইটা এসছে। ধরো এই একটা ওয়েবসাইট এসছে। তো এরা কি করে দেখি? এরা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজ করে। ঠিক আছে, তো এই ধরো চারটে ডিফারেন্ট আমার কাছে ওয়েবসাইট চলে আসলো, এসছে। ঠিক আছে, তো আমাকে আগে তার মানে ডিসাইড করতে হবে বা সিলেক্ট করতে হবে এই ওয়েবসাইটটাকে। ধরো এই ওয়েবসাইটটার নাম কজন জানে? জানে না। তো লোকের কাছে কিভাবে পৌঁছাতে হবে? তো লোকে এই ধরনের ওয়েবসাইটকে খুঁজে পাওয়ার জন্য লোকে কি সার্চ করে গুগলে, সেইটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। তবে কি আমার ওয়েবসাইটটাকে, সেই অ্যানালাইসিস যতটা ভালো করে আমরা করতে পারবো, সেখান থেকে যে কিওয়ার্ডস গুলোকে ঠিকঠাক সিলেক্ট করতে পারবো, তবে কি আমার ওয়েবসাইটটাকে লোকের কাছে পৌঁছাতে পারবো। আর আমার সেখান থেকে তবেই আমি লোক আনতে পারবো বা ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবো। ঠিক, এই সিলেকশনটাকেই বলছে কিওয়ার্ডস সিলেকশন, বা সেই সার্চ ওয়ার্ড গুলোকেই আমরা কিওয়ার্ডস বলছি, রাইট? তো যতক্ষণ না আমরা প্রত্যেকটা রেলিভেন্ট ওয়েবসাইটের রেলিভেন্ট কিওয়ার্ড সিলেক্ট করব, ততক্ষণ আমরা কিন্তু সার্চ রেজাল্ট সেইভাবে পেতে পাবো না। তার কারণটা কি? যদি আমি এই ওয়েবসাইটটা, এখানে যদি আমি আহ, এই ওয়েবসাইটের সার্চের জন্য আমি যদি সিলেক্ট করি যে বেস্ট, কি বলে, ধরো বেস্ট সফটওয়্যার কোম্পানি, কথা কথা বলছি, সফটওয়্যার কোম্পানি যদি না লিখি, সেটা একটা রেলিভেন্ট কিওয়ার্ডস,
কিন্তু এক্সাক্ট এদের কিন্তু মেন যেটা থাকলো সেটা কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর আমি যদি সিলেক্ট করছি ধরো ইআরপি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এরকম যদি আবার কিওয়ার্ড সিলেক্ট করে রাখি, সেটা কিন্তু এই ওয়েবসাইটটার জন্য রেলিভেন্ট হচ্ছে না, তাই না? কিন্তু সেটা ধরো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টাইপেরই কিন্তু কিওয়ার্ড, কিন্তু এই ওয়েবসাইটের জন্য কিন্তু ওই কিওয়ার্ডটা কখনোই সাজেস্টিভ হতে পারে না। তো আমাকে সেই কারণে প্রথমে রেলিভেন্ট কিওয়ার্ডস ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের জন্য সিলেকশনটা করে নিতে হবে। ক্লিয়ার? আমি যদি এটা ধরো, এটা কি আছে, এটা একটা আন্দামান ট্যুর মানে ট্রাভেল এজেন্সি, ঠিক আছে। এরা শুধুমাত্র আন্দামানের ট্যুর করায়, ঠিক আছে। তা আমি যদি এখানে কিওয়ার্ড সিলেক্ট করে রাখি যে হায়ার কার ইন আন্দামান, সেটা কি এই ওয়েবসাইটের জন্য রেলিভেন্ট? না, কখনোই না। তো সেই কারণে আমাদের এক্সাক্ট কি কি কিওয়ার্ডস এই ওয়েবসাইটের জন্য হতে পারে সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। কি কি ভাবে আমরা কিওয়ার্ডস অ্যানালাইজ করে সিলেক্ট করি সেটা আমরা একটুখানি দেখে নেব। না, এরকম কোনো ব্যাপার নেই। কিওয়ার্ডস এর ওপরে বেস করে আহ, সেগুলো একটু পরে, আহ, কিছু পরে জানলে ভালো হয়। তবে এক কথায়, কোনো কিওয়ার্ড সিলেকশনের কোনো লিমিটেশন এর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমরা যত খুশি কিওয়ার্ডস ইউজ করতে পারি, কিন্তু যখন আমাদের এই ক্লায়েন্টকে বাজেট দিতে হয়, ঠিক আছে। এইটা কেন বলে রাখার কারণ, তার কারণ হচ্ছে তোমরা যখন কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চাও, তারা তাদের জন্য সেটা কাজে লাগবে। যখন আমরা ধর এই ওয়েবসাইটটা আসলো, একে তো একটা বাজেট দিতে হবে যে কত টাকা এই ওয়েবসাইটের জন্য বাজেট পড়বে। এবারে সেটা কি হয়, আমরা মেন কিছু কিওয়ার্ডস সিলেকশন করে নিই, বা সেটার উপর প্রাইজিং হয়। কেউ যদি বলে যে আমার আমরা বলি কি রকম ভাবে স্ল্যাব আছে, যে 5টা মেন কিওয়ার্ডস, 10টা মেন কিওয়ার্ডস, 15টা মেন কিওয়ার্ডস, 20টা মেন কিওয়ার্ডস, ঠিক আছে। তো নাম্বার অফ কিওয়ার্ডস এর উপর ডিপেন্ড করে আমাদের প্রাইজিং করতে হয়। যেমন ধরো 5 থেকে 10টা এরকম কিওয়ার্ডস থাকবে, সেটার যেমন প্রাইজিং আমরা করে থাকি 30,000 পার মান্থ। কোন আর যে অ্যাড ক্যাম্পেনিং এর চার্জ, সেটা কোম্পানি যতটা বাজেট দেয় সেটার উপর। তো এইরকম ভাবে প্রাইজিং হয়ে থাকে, ঠিক আছে। তবে কিওয়ার্ডস এর কোনো এমন নয় যে লিমিটেশন আছে যে আমি 100টাই দিতে পারি কি 200টাই দিতে পারি, হ্যাঁ, 10টাই দিতে পারি কি 50টা দিতে পারি, এরকম কোনো লিমিটেশন নেই, ঠিক আছে। আগে একটুখানি, আচ্ছা এটা কেন বলতো স্ক্রিনটা বারবার অফ, শেয়ার অফ করছি, না হলে কি হবে, পুরো এটা কি ভিডিওটা অনেক বড় সাইজ হয়ে যাবে, আর কিছু না, ঠিক আছে। আপলোড করতে একটু অসুবিধেই হয়। আগে একটু জেনে নিই যে কিওয়ার্ডস কি কি জিনিস, কি কি আছে, কত রকম কি কিওয়ার্ডস আছে না আছে, সেগুলোকে একটু দেখে নিই। আচ্ছা, কিওয়ার্ড কত ধরনের কিওয়ার্ড হয়? মোটামুটি 4 ধরনের কিওয়ার্ড আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ইন ফার্স্ট কি আছে, ফার্স্ট হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ডস। ইনফরমেটিভ কিছু যদি সার্চ কেউ যদি কিছু করে থাকে, সেইগুলোকে আমরা বলি ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। কিরকম, যে কেউ যদি লিখলো গান্ধীজির বার্থডে কবে, ঠিক আছে, এইরকম কিওয়ার্ড যদি কেউ সার্চ করছে, ঠিক, তো সেই এগুলো হচ্ছে কোনো জিনিসের একটা ইনফরমেশন আমি নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা,
এটা কিন্তু ইউজার রেসপেক্টিভে নয়, ঠিক আছে, এটা কিন্তু ডিজিটাল মার্কেটারদের রেসপেক্টিভে এই কিওয়ার্ডস গুলো, টাইপ অফ কিওয়ার্ডস কে ভাগ করা হয়েছে, ঠিক আছে। কারণ ইউজার রেসপেক্টিভে কিন্তু সমস্তটাই ইনফরমেশন গ্যাদার করার জন্যই লোকে সার্চ করছে, ঠিক আছে। তো এইটা আমাদের ডিজিটাল মার্কেটারদের রেসপেক্টে টাইপ অফ কিওয়ার্ডস কত ধরনের হয়, ঠিক আছে। আচ্ছা, কি বললাম? ইনফরমেটিভ কিওয়ার্ড, ঠিক আছে, যে ধরো অ্যাজ এ, যেটা বললাম এক্সাম্পল, কেউ যদি সার্চ করে যে গান্ধীজির বার্থডে কবে, হয়ে গেল, সেটা হলো ইনফরমেশন কিওয়ার্ড, ঠিক আছে। নেভিগেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড মানে কি, যে ধরো কেউ যদি ডিরেক্টলি ওয়েবসাইটকে সার্চ করছে বা ডিরেক্টলি সেই কোম্পানির নাম লিখে সার্চ করে, মানে আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে ফেসবুক লিখলাম, ফেসবুকের সমস্ত লিস্ট, মানে লিঙ্ক গুলো পরপর চলে আসবে, স্বাভাবিক। এবার সেখান থেকে আমি facebook.com-এ চলে গেলাম। আমি জাস্ট গুগলে গিয়ে ইউটিউব লিখলাম, ইউটিউবের লিঙ্ক গুলো চলে আসে, আমি ক্লিক করলাম, চলে গেলাম। আমি ফ্লিপকার্ট, ডিরেক্টলি ফ্লিপকার্ট লিখলাম, অ্যামাজন লিখলাম, ডিরেক্টলি চলে গেলাম। এইরকম যখন কেউ যদি সার্চ করে থাকে তাকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। কেন, কোন জায়গায় এইগুলো কি বললাম, যে আমাদের ডিজিটাল মার্কেটারদের রেসপেক্টে এই টাইপ গুলোকে ভাগ করা হয়েছে। আচ্ছা, দেন কি আছে, তোমার কমার্শিয়াল কিওয়ার্ডস। কিরকম কমার্শিয়াল কিওয়ার্ডস? কি আছে, যে ধরো আমি লিখছি যে বাই অ্যাডিডাস শু, বাই ল্যাকমি, কি বলে, শ্যাম্পু, ঠিক আছে। এই যে ডিরেক্টলি আমি স্পেসিফাই করে দিচ্ছি যে এই পার্টিকুলার ব্র্যান্ডের জিনিসটাই আমার চাই, আমি লিখছি না যে বাই শু অনলাইন, আর না লিখে আমি লিখে দিচ্ছি যে বাই পুমা শু অনলাইন। এবার সেখানে সার্চ রেজাল্টে দেখবে যারা যারা পুমা নিজের ওয়েবসাইট আসতে পারে, ফ্লিপকার্টের আসতে পারে, অ্যামাজন আসতে পারে, পরপর লিস্টে চলে আসবে। তো এরকম টাইপ যখন কিওয়ার্ডস কেউ সার্চ করে তাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ডস। ওকে। আচ্ছা, আর একটা কি আছে, ট্রানজাকশনাল কিওয়ার্ড। ট্রানজাকশনাল কিওয়ার্ড মানে হচ্ছে ওই পারচেজ করার জন্য ডিরেক্টলি যখন হচ্ছে সেইটাই ওই তোমার ট্রানজাকশনের জন্য মেনলি পড়ে যাচ্ছে। তো এই চার ধরনের কিওয়ার্ডস, টাইপ অফ কিওয়ার্ডস আমাদের ইউজ করতে হয় বা করা হয়, ঠিক। আচ্ছা, এগুলো ডকটাও দেবো, সেখান থেকেও একটুখানি দেখে নেবে। হ্যাঁ বলো, অপর্ণা বলো। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি। একদম একদম একদম। ধরো কেউ লিখলো ডিরেক্টলি পুমা শু, ঠিক আছে, পুমা শু লিখলো, ডিফারেন্ট ওয়েবসাইট যারা যারা পুমা শু বিক্রি করে তাদের ওয়েবসাইট গুলো সব চলে এলো। এবারে কেউ যদি ডিরেক্টলি লিখলো বাই পুমা শু ফ্রম পুমা, ঠিক আছে, এরকম মানে পুমা মিন্স পুমা.com-এ ঢুকবে বা পুমা.in-এ ঢুকবে, সেইটা একদম ডিরেক্টলি চলে গেল ট্রানজাকশনাল কিওয়ার্ড। এই হচ্ছে ব্যাপার। হুম। আচ্ছা, আর কি আছে, আর একটু দাঁড়াও, ডকটা দেখি বোঝানোর মতো। ডকে পুরো একদম করে করা রয়েছে, উম, তোমার এক্সাম্পল দিয়ে সমস্ত কিছু দিয়ে করা রয়েছে, যখন ডকটা দেবো দেখবে। আমি এই ডক থেকে জাস্ট দেখে দেখে যেগুলো ইম্পর্টেন্ট বলার সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, ধরো, ডকটা অনেক বড় ডক, তো একটু স্ক্রল করি। হুম। এই যে আমরা জানলাম টাইপ অফ কিওয়ার্ডস, গেল এই চার ধরনের কিওয়ার্ডস আমরা মোটামুটি ইউজ করি। আর এই যে চারটে ধরনের কিওয়ার্ড ইউজ হয়, এটার সাইজ অনুযায়ী, কিওয়ার্ড সাইজ অনুযায়ী সেটার দুটো টাইপের সাইজ আছে। একটা হলো শর্ট টেইল কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। মানে যে যখন যদি কেউ লেখে যে বাই শু,
এটা হলো শর্ট টেল কিওয়ার্ড। এটার একটা মোটামুটি আমরা চুজ করি কোনটাকে শর্ট টেল বলি। ধরো তিনটে ওয়ার্ড, 3 থেকে 4টে ওয়ার্ড যদি ইউজ হয় সেটাকে আমরা বলি শর্ট টেল কিওয়ার্ড। মানে বাই শু অনলাইন, ঠিক আছে, এইগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। বাই পুমা শু, শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে। আবার এরকম যদি হয়, বেস্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন কলকাতা, এরকম যে অন্তত 3 কি 4টে শব্দের পরে যদি কিওয়ার্ড শব্দ বেড়ে যায় তাকে আমরা বলি লং টেল কিওয়ার্ড। তাহলে শর্ট টেল কিওয়ার্ড মোটামুটি আমরা 3টে 4টে ওয়ার্ডের মধ্যে যদি যে কিওয়ার্ড গুলো থাকে সেগুলোকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলি। আর মোটামুটি 3 4টে ওয়ার্ডের বেশি যদি কিওয়ার্ড ওয়ার্ড দিয়ে কিওয়ার্ড হয় সেগুলোকে আমরা লং টেল কিওয়ার্ড বলি, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে দাঁড়াও দেখি। ওকে, আর একটা আছে। হ্যাঁ, আরেকটা কি আছে, আরেকটা হলো যদি আমি স্পেসিফিক ধরি সেই কিওয়ার্ড আরেক, সেটাকে আমরা বলে থাকি ব্র্যান্ডেড কিওয়ার্ড আর নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। এই ব্র্যান্ডেড কিওয়ার্ড আর নন ব্র্যান্ডেড কিওয়ার্ডের এক্সাম্পল কি আছে, বা এই নন ব্র্যান্ডেড কিওয়ার্ডকে আমরা বলে থাকি জেনেরিক কিওয়ার্ড। জেনেরিক কিওয়ার্ড অথবা নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। এক হলো ব্র্যান্ডেড কিওয়ার্ড আর একটা হলো নন ব্র্যান্ডেড কিওয়ার্ড বা জেনেরিক কিওয়ার্ড। মানে এইগুলো বেসিক্যালি না, কিওয়ার্ড কি জিনিস, কিওয়ার্ড সিলেকশন সমস্তটা ব্যাপারটা সেম জিনিস, কিন্তু এই জিনিসগুলো যখন না জেনে রাখলে, এই জিনিসগুলো কোথায় কাজে লাগে বেসিক্যালি, এগুলো মেনলি কাজে লাগে যে যদি যখন ইন্টারভিউতে এই সমস্তগুলো আমাদেরকে আমরা বেসিক্যালি জিজ্ঞাসা করি, ঠিক আছে। আর আরেকটা কোন জায়গায় লাগে, যখন তুমি ক্লায়েন্টকে বলবে, মানে ধরো যে ফ্রিল্যান্সিং করছে বা কিছু করছে, সে এই ওয়ার্ড গুলোকে, যত টেকনিক্যাল ওয়ার্ড গুলো ইউজ করে একটা ক্লায়েন্টকে কনভিন্স করবে বা পিচটা রাখবে ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের কনভার্সন হওয়া তোমার চান্স বেশি থাকে। আর বেসিক্যালি জবের জন্য যদি ইন্টারভিউ ক্র্যাকের ব্যাপারে এই থিওরিক্যাল এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো আমরা জিজ্ঞেস করে থাকি, যে জেনেরিক কিওয়ার্ডস কি জিনিস, কয়টা এক্সাম্পল বলো, ঠিক আছে। এগুলো তো হাতে করে প্র্যাকটিক্যালি তো আর দেখানোর ব্যাপার নেই, ঠিক আছে। এই শব্দগুলো তার জন্য আমাদের জেনে রাখতে হবে। যেমন ব্র্যান্ডেড কিওয়ার্ড কিরকম, যে আমি ডিরেক্ট যখন লিখছি, যে যেটা এখন বললাম বাই পুমা শুজ অনলাইন বা বাই পুমা শু, এটা হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। আর যদি আমি শুধু লিখি বাই শু অনলাইন, সেইটা হয়ে গেল জেনেরিক কিওয়ার্ড। বাই লো প্রাইস সানগ্লাস, এটা একটা জেনেরিক কিওয়ার্ড। আর আমি যদি লিখি বাই তোমার রেব্যান সানগ্লাস, তখন তাহলে সেটা হয়ে গেল ব্র্যান্ডেড কিওয়ার্ড। বোঝা গেল? আচ্ছা, আরেকটা আরো দুটো জিনিস কি আছে কিওয়ার্ডের, একটা হলো এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড কি জিনিস? এলএসআই এর ফুল ফর্ম হলো ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, ঠিক আছে। এই এলএসআই কিওয়ার্ডস এর কিছু উদাহরণ কিরকম জিনিস, যে ধরো আমি যখন লিখছি যে হোটেল ইন দীঘা, এটা একটা জেনেরিক কিওয়ার্ড, ঠিক আছে, নর্মাল কিওয়ার্ড। যখনই তার সাথে কিছু স্পেসিফিক ওয়ার্ড ইউজ করছি, ধরো বেস্ট হোটেল ইন দীঘা, এই যে যখন এই বেস্টটা জুড়ে দিলাম, তখনই সেটা হয়ে গেল এলএসআই কিওয়ার্ড। ক্লিয়ার শব্দগুলো? এটা রেকর্ডিং তো হচ্ছে, এরপরে এই ডক থেকে তোমরা এইগুলোকে দেখতে পাবে আরো ভালো করে, সেগুলোকে ডিটেলিং পড়বে, এখানে পুরো ডিটেল দেওয়া আছে এক্সাম্পল সমেত। আচ্ছা, তাহলে এলএসআই কিওয়ার্ড কোনটাকে বলছি, যে ধরো যদি যদি কেউ সার্চ করছে
যে হোটেল ইন দীঘা, এটা একটা হয়ে গেল জেনেরিক কিওয়ার্ডস। এবার যখনই আমি এর পিছনে বেস্ট হোটেল ইন দীঘা অথবা অ্যাফোর্ডেবল বা লো প্রাইস হোটেল ইন দীঘা, এই যে লিখে দিচ্ছি লো প্রাইস, আবার লো প্রাইসটা কিন্তু আবার নেগেটিভ কিওয়ার্ডস এর মধ্যেও পড়ে। আসছি, সেই এর এলএসআই এর পরে নেগেটিভ কিওয়ার্ডটা বলবো। যদি কেউ লেখে অ্যাফোর্ডেবল হোটেল ইন দীঘা, ঠিক আছে, তো এই রকম টাইপের যখন শব্দ ইউজ করে কিওয়ার্ড আমরা লিখছি, তখন সেটাকে বলে এলএসআই কিওয়ার্ড। আর আরেক ধরনের কি হয় কিওয়ার্ড, সেটা হলো নেগেটিভ কিওয়ার্ড। মানে ধরো যখন কেউ লিখছে কিওয়ার্ড যে আইপিএল টিকিট 2025 ইন ফ্রি, ঠিক আছে, বাই আইপিএল টিকিট 2025 ইন ফ্রি, এরকম টাইপের যদি কিছু কিওয়ার্ডস ইউজ করা হয়, তাকে বলা হয় নেগেটিভ কিওয়ার্ড। কেন নেগেটিভ কিওয়ার্ড? কারণ ফ্রি বলে কিছু হয় না। কেউ কি ফ্রিতে দেওয়ার জন্য কিওয়ার্ড ইউজ করে নিজের ওয়েবসাইটকে প্রমোশন করে? করে না। এই যেমন অ্যাফোর্ডেবল হোটেল ইন দীঘা, অ্যাফোর্ডেবল হোটেল বা লো প্রাইস হোটেল ইন দীঘা, এই যে আমি আমার হোটেলের জন্য চুজ করছি লো প্রাইস, এটা তো আমার জন্য নেগেটিভিটি। ইউজারের কাছে সেটা পৌঁছানোর জন্য আমরা ইউজ করছি বা সেই কিওয়ার্ড গুলোকে রাখছি, কিন্তু আমার জন্য তো সেটা নেগেটিভ। কারণ আমি সেখানে প্রমোট করতে হচ্ছে আমাকে লো প্রাইস বলে, অ্যাফোর্ডেবল বলে, ইন ফ্রি বলে। তো তার জন্য সেইগুলোকে আমরা নেগেটিভ কিওয়ার্ডস বলছি। তো এইগুলো আমরা স্পেসিফিক কোনটাকে কোন কিওয়ার্ডকে কি বলে সেইগুলো আমরা এখানে জেনে রাখছি। তার কারণ হচ্ছে যখন আমরা ধরো তোমার টিম লিডার, তুমি জব করছো, তোমার টিম লিডার তোমাকে একটা ওয়েবসাইট দিয়ে বলবে যে, বা আমরা যেরকম ভাবে বলে থাকি যে এটার কিওয়ার্ড সিলেকশন করে দে, এখানে জেনেরিক কিছু কিওয়ার্ড থাকবে, এখানে নেগেটিভ কিছু কিওয়ার্ড দিয়ে দিবি, ঠিক আছে, দিয়ে একটা কিওয়ার্ড রেডি করে নিবি, ঠিক আছে, শর্ট টেল লং টেল সমস্ত কিছু দিয়ে। তো এইভাবে লোককে অ্যাসাইন করে দেওয়া হয়, ঠিক আছে। তখন তোমার কাছে যদি এই ওয়ার্ড গুলো যদি তুমি না পরিচিতি থাকে তোমার, তুমি শুধু কিওয়ার্ড জানো, তুমি সিলেকশনও ভালো করো, কোনো অসুবিধা নেই, তুমি হয়তো অ্যাফোর্ডেবল হোটেল ইন দীঘা, হুম, লো প্রাইস হোটেল ইন দীঘা, হ্যাঁ, বেস্ট হোটেল ইন দীঘা, হ্যাঁ, হোটেল ইন দীঘা, এই সমস্ত কিওয়ার্ড দিয়ে হয়তো তুমি রেডি করে দেবে। কিন্তু যখন আমি তোমায় বলছি যে ভাই এই ওই হোটেলের ওয়েবসাইটের জন্য জেনেরিক কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড দিয়ে, শর্ট টেল লং টেল কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড সিলেকশন করে দে, তখন তুমি শুনে হবে যে যা বাবা কি বলছে রে বাবা, নেগেটিভ কিওয়ার্ড দিতে বলছে, জেনেরিক কিওয়ার্ড দিতে বলছে, কি বলতে চাইছে? আলটিমেট কিছুই না, ওই প্রত্যেকটা কিওয়ার্ড যেগুলো সিলেকশন করা হচ্ছে সেইগুলোকে কি কিওয়ার্ডস বলছে সেইগুলোর টার্মস হচ্ছে এগুলো। আলটিমেট দিনের শেষে আমাদের কি করতে হয়, কিওয়ার্ড সিলেকশন করে নিতে হয়। আর তার এই কিওয়ার্ডের এতগুলো ভাগ আমাদের রয়েছে। মেনলি এগুলো তোমার, যেটা বললাম, যখন জব করছো তখনও কমিউনিকেট করার জন্য তোমার কাজে লাগবে। আবার যখন তুমি ইন্টারভিউর জন্য দিচ্ছ তখন সেখানে তোমার কাজে লাগবে। যখন তুমি ফ্রিল্যান্সিং করছো, কোনো ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করছো, তখন যত এইরকম টেকনিক্যাল জিনিসগুলো দিয়ে ক্লায়েন্টকে শুধু কিওয়ার্ড বলে দিলে, ঠিক আছে, সেটা যত না প্রমিনেন্ট হলো, তুমি যদি টেকনিক্যাল ওয়ার্ড গুলোকে দিয়ে যে আপনার জন্য আমি জেনেরিক কিওয়ার্ড এইগুলি ইউজ করব, আপনার এই ওয়েবসাইটের জন্য কিছুই না, শুধু কনভিন্স করার জন্য আপনার এই ওয়েবসাইটের জন্য কিন্তু এলএসআই কিওয়ার্ডস খুব দরকার, ঠিক আছে। তো তার মানে অন্য ডিজিটাল মার্কেটার সে যখন শুধু তাকে বলবে যে আপনার জন্য 10টা কিওয়ার্ড ইউজ করুন, আর সেই জায়গায় তুমি যখন কোনো সেই সেম ক্লায়েন্টকে কনভিন্স করছো যে আপনার জন্য 10 কিওয়ার্ডস ওকে ইউজ করব, সেখানে আমরা জেনেরিক কিওয়ার্ডস 3টে, এলএসআই কিওয়ার্ডস 3টে, শর্ট টেল কিওয়ার্ডস 2টো, হ্যাঁ, এইরকম ভাবে ভাগ ভাগ করে বলবে, ও ভাববে ওরে বাবা,
অনেক কিছু বলছে তো, ও ও তো একটা লাইনে বলে দিয়েছিল যে 10টা কিওয়ার্ড ইউজ করবো, আর এ তো 10টা কিওয়ার্ডের মধ্যে এতগুলো ভাগ আছে, এইভাবে করা যায়? একটা মানে বিশাল ব্যাপার। ঠিক আছে? তো এই কারণে আমাদের কিন্তু এগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে? তো মেনলি আমরাও সেটাই করি, কিওয়ার্ডসই, কিন্তু যখন কাউকে কনভিন্স করা হচ্ছে, কাউকে বলা হচ্ছে, তখন তাকে কিন্তু এইভাবে যদি কিছু টেকনিক্যাল জিনিস দিয়ে একটু টুইস্ট করে বলা যায়, সে কিন্তু অন্য কনভিন্স কিন্তু হওয়ার চান্সেস বেশি থাকে। ঠিক বললাম? আমরা তো অ্যাকচুয়ালি মার্কেটিং এরই কাজ করছি। তো কি আকাশ, কি মনে হচ্ছে, ঠিক বলছি তো? হুম। তো আলটিমেট কিছুই, হ্যাঁ, আর এই, রাইট। তো সেই কারণে আমাদের এই জিনিসগুলো একটু টেকনিক্যালি, এই থিওরি জিনিসগুলি জেনে রাখতে হবে। আলটিমেট দিনের শেষে আমাদের কিওয়ার্ড সিলেকশন করাটা মেন কাজ। কিভাবে কিওয়ার্ড সিলেকশন করব, সেটা আমরা ঠিকঠাক দেখবো, ঠিকঠাক শিখবো। আচ্ছা, প্রথমত কিওয়ার্ড যখন আমরা সিলেকশন করি, প্রথমে আমরা ভেবে নিই বা আমাদের নিজেদেরকে ঠিক একটা নর্মাল ইউজার হিসেবে নিজেদেরকে গাইড করতে হয়। ধরো, যখন আমার কাছে একটা ওয়েবসাইট আসলো, আম স্বর্ণালী বেরিয়ে গেল কেন? এটা কি করে? নেটের ইস্যু হতে পারে মেবি। আচ্ছা, এসে গেছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কি হলো? ট্রিনা আজকে আসলো না কেন, ব্যাপারটা কি? যেহেতু, না, সেটা ওকে জানাতে বলো, তুমি কেন জানাবে? এটা তো কোনো ঠিক কথা না। ঠিক আছে, বকাবকি খাবে এরা, কি করি আর। ঠিক আছে, ধরো, এবার কি হলো যে আমার কাছে একটা ওয়েবসাইট এলো। ঠিক আছে? খুব সহজ, প্রথমে কোনো টুলস ছাড়া, অবশ্যই আমরা টুলস ইউজ করে দেখব কিভাবে কিওয়ার্ডস কিভাবে কি করা যায়। তার আগে সব থেকে বড় জিনিস সেটা হলো, মানুষ ছাড়া এর থেকে বড় টুলস কেউ হয় না। যতই আমরা এআই টুলস ইউজ করি না কেন, যতই আমরা থার্ড পার্টি টুলস ইউজ করি না কেন, মানুষ ছাড়া বড় টুলস বা মানুষের চিন্তাকে গ্র্যাব করার মতো মানুষ ছাড়া অন্য বড় টুলস পৃথিবীতে কিচ্ছু নেই। তো তার জন্য কি করতে হয়, যে যখন আমরা একটা ওয়েবসাইটকে হাতে পাই, সেটা যে ধরনেরই ওয়েবসাইট হোক না কেন, আমরা একটা কমন ইউজার হিসাবে খুব সাধারণভাবে ভাবতে থাকি, যদি আমি এই সার্ভিসটা আমি যদি গুগলে খুঁজতাম, আমি কি বলে খুঁজতাম? যে ধরো আমি যেটা বললাম যে এই ওয়েবসাইটটা, এটা কি করে, আন্দামান ট্যুর প্যাকেজ করায়, এই ট্রাভেল কোম্পানিটা। তো এই যে ট্রাভেল কোম্পানিটা আন্দামানের ট্যুর প্যাকেজ করায়, আমার কাছে ওয়েবসাইটটা এসেছে প্রমোশন করার জন্য। তাহলে আমি কি নিজেকে একটা নর্মাল ইউজার হিসেবে যদি ভাবি, যে আমি যদি আন্দামান যেতে চাই, আমি কোনো একটা প্যাকেজ দেখতে চাইছি, যে আন্দামানে কি কি প্যাকেজ আছে, হ্যানা ত্যানা আছে, সেইগুলো যদি দেখতে চাই, আমি কি বলে গুগলে সার্চ করবো? কি বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, কোন জায়গাটা? তো সেইটা প্রথমে আমরা একদম সেটার উপরে ফোকাস করি, যে আমি যদি আন্দামানে যেতে যাই, বা আমি যদি আন্দামান যাওয়ার আমার ইচ্ছে হয়, আমি যদি সেখানে কি ট্যুর প্যাকেজ হতে পারে বা কি ট্যুর প্যাকেজ আছে, কত প্রাইস পড়ে না পড়ে, আমি তো কিছু জানি না। তো আমি যদি সেটা নিয়ে কিছু রিসার্চ করতে যাই, সার্চ করতে যাই, আমি কিভাবে একজন কমন পিপল হয়ে আমি কিভাবে গুগলে সার্চ করব? তো তাহলে আমি কি করতে পারি, আমি লিখতে পারি যে আন্দামান ট্যুর প্যাকেজ, ধরো এরকম বলে একটা সার্চ করলাম। তাহলে সেখানে বিভিন্ন ওয়েবসাইটের লিস্ট চলে আসে। আসে তো। তো প্রথমে তার জন্য আমরা কি করি, একদম নিজেকে একটা কমন ইউজার হিসেবে নিজেরা আগে স্পেসিফাই করি, বা প্রথমে দেখার চেষ্টা করি যে
এই ওয়েবসাইটটা, আমি যদি এই রকম জিনিস সার্চ করতে চাই, আমি গুগলে কিভাবে সার্চ করব? তাহলেই দেখবে অনেক কিওয়ার্ড আমাদের, আমরা নর্মাল সেখান থেকে সাজেস্টিভ পেয়ে যাই বা পেয়ে যাব। আর এছাড়া কি কি টুলস আমরা ইউজ করি সেগুলো আমরা দেখব। আর কি কি জিনিস আমাদের আহ মাথায় রাখতে হয় সেটাও আমরা দেখব। স্ক্রিন দেখা যাচ্ছে তো? না, শ্রমিক দেখা যাচ্ছে না? আকাশ? হ্যাঁ। হুম, ঠিক আছে। ওকে। এই যে আহ, ঠিক আছে, দেখা যাচ্ছে তো? কেউ কিছু বললেন? কে জানে। হ্যাঁ, না, কেউ একজন এসছে। ওকে। এই একটা টুলস, এই একটা অনলাইন টুল যার নাম হচ্ছে wordstream.com। ঠিক আছে, এখান থেকে আমরা কিভাবে কিওয়ার্ডস এর সাজেশন পেতে পারি। wordstream.com, আমি ওয়েবসাইট গুলোর নাম অবশ্যই এতে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। হুম। আচ্ছা, এখানে গিয়ে কি করতে হয়, আমরা এখানে ফ্রি টুলসে গেলাম। এই দেখো, ফাইন্ড ইওর কিওয়ার্ডস, এখানে চলে গেলাম। এইখানে গিয়ে আমরা কি করতে পারি, আমি যে ওয়েবসাইটে, ধরো এটা দেখছিলাম আন্দামান ট্যুর ট্রাভেল এজেন্সি, এটার জন্য আমি দেখছিলাম কিওয়ার্ডস কি হতে পারে। তো এখান থেকে আমরা কি করব, ডিরেক্টলি ওয়েবসাইটের নামটা কপি করব, কপি করে এখানে দেব, দিয়ে ফাইন্ড মাই কিওয়ার্ডস করব। এখানে গিয়ে আমরা ইন্ডিয়া, দেন কন্টিনিউ। দেখো, ও তোমাকে এতগুলো কিওয়ার্ডস এখানে মোটামুটি একটা সাজেশন তোমাকে দিয়েছে। সব কিওয়ার্ডস যে এখান থেকে তুমি কপি করে জাস্ট নিয়ে নিতে পারবে সেটা কখনোই না। এখানে তোমাকে একটা সাজেশন ও এই টুলস গুলো তোমাকে দিয়ে থাকে। কিরকম? আইল্যান্ড ইন আন্দামান, কি কি আইল্যান্ড আছে আন্দামানে, ট্যুর প্যাকেজেস, ট্যুর অ্যান্ড প্যাকেজেস, এইগুলো কখনোই নিশ্চয়ই তুমি এই ওয়েবসাইটটার জন্য নিতে পারবে না। যেমন আন্দামান ট্যুর প্যাকেজেস নিতে পারবে, আন্দামান নিকোবর ট্যুর প্যাকেজেস। দেখো কত ধরনের, কত কিওয়ার্ডস আমরা এখান থেকে ওই ওয়েবসাইটের সাজেশন এখান থেকে পেতে পারি। আন্দামান অ্যান্ড নিকোবর ট্যুর প্যাকেজেস। আচ্ছা, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ট্যুর প্যাকেজেস, আন্দামান ট্রিপ প্যাকেজেস, আন্দামান ট্রাভেল প্যাকেজেস, আন্দামান নিকোবর ট্রাভেল প্যাকেজেস। ঠিক আছে, আন্দামান আইল্যান্ড ট্যুর প্যাকেজ, আন্দামান ট্যুরস অ্যান্ড প্যাকেজেস। ঠিক আছে, আন্দামান ট্যুর প্যাকেজেস ফ্রম আন্দামান, মানে ওখানে পৌঁছানোর পর থেকে কেউ যদি প্যাকেজটা জানতে চায় সেটার জন্য এরকম আন্দামান ভেকেশন প্যাকেজ। এত কিওয়ার্ড আমরা এখান থেকে সাজেশন সাজেশন এই টুলসটা থেকে পেতে পারি। ঠিক, এই যেমন একটা ওয়েবসাইট আমরা ইউজ করি, তার সাথে আরো একটা ওয়েবসাইট ইউজ করি।
আমার এটা লগ ইন করা নেই কেন? লগ ইনটা করে নিই। এটা দিয়ে তো নয়। এটা হলো তোমার এইগুলো, এই ওয়েবসাইটের নামগুলো আমরা এতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দেবো। দেখো, এখানে আছে, দেখো, কিওয়ার্ড ম্যাজিক টুলস। এইবারে আমরা কি করতে পারি, কিরম ভাবে আমরা নিই, এখান থেকে ধরো, এখানে দেখেছি আমরা প্রথমে যে এই ওয়েবসাইটটার জন্য কি রকম কিওয়ার্ড হতে পারে। এইবারে আমরা এখান থেকে একটা কিওয়ার্ডকে নিলাম, এই কিওয়ার্ডস এর এগেনস্টে আবার কি কি কিওয়ার্ডস হতে পারে সেটা আমরা, মানে হচ্ছে, ফার্স্ট স্টেপ কি করলাম, যে এই ওয়েবসাইটের জন্য কি কি কিওয়ার্ডস মোটামুটি একটা সাজেস্টিভ নেওয়া যেতে পারে, এখান থেকে আমরা সেটা চেক করলাম। এইবারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডস এর আরো কি হতে পারে সেইটা আমরা চেক করার জন্য সেকেন্ড স্টেপে চলে যাব, এই ওয়েবসাইটে। এখানে চলে গেলাম, এখানে যে কোনো একটা কিওয়ার্ডস কে সিলেক্ট করে এখানে নিয়ে এসে দেন আমরা সার্চ করে নিলাম। মানে কোন অ্যাকাউন্টে ছিল? আচ্ছা, ফার্স্ট টাইম যখন তোমরাও করবে এখানে ওই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, হ্যাঁ, করে নিয়ে এটা, তারপরে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস তোমরা পাবে। মানে ভাই, আমার এই অ্যাকাউন্টটা কোথায় গেল? কিওয়ার্ড ম্যাজিক টুলস, এন্টার কিওয়ার্ড, এন্টার কিওয়ার্ড করে যখন কিওয়ার্ডটা দেব, এই পার্টিকুলার, এই যে এইখান থেকে এই কিওয়ার্ডটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করার জন্য কপি করে এখানে দিয়েছি, দিয়ে সার্চ করেছি। এইখানে দেখো, ওই কিওয়ার্ডটার এগেনস্টে আরো কতগুলো কিওয়ার্ড আমরা এখান থেকে ইউজ করতে পারি, সেইটার সাজেশন আমরা এই ওয়েবসাইট থেকে নেব। দেখো, ওই কিওয়ার্ডস এর জন্য তার এগেনস্টে এত কিওয়ার্ডস আমাদের এখান থেকে এখানে রয়েছে। আন্দামান ট্যুর প্যাকেজ, এটা দিয়ে সার্চ করেছিলাম, ঠিক আছে, তার সাথে দেখো আন্দামান নিকোবর ট্যুর প্যাকেজ, আন্দামান অ্যান্ড নিকোবর ট্যুর প্যাকেজ, আন্দামান ট্যুর প্যাকেজ ফ্রম কলকাতা, আন্দামান ট্যুর প্যাকেজ ফ্রম চেন্নাই, দেখো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ট্যুর প্যাকেজ, আন্দামান ট্যুর প্যাকেজ কস্ট, ঠিক আছে, আন্দামান ট্যুর প্যাকেজ প্রাইস। তো এই সিঙ্গেল একটা কিওয়ার্ডস এর আবার এতগুলো ভেরিয়েশন আমরা এখান থেকে আবার পেয়ে গেলাম। তো এইভাবে আমরা কিওয়ার্ডস টুলস এর মাধ্যমে আমরা সাজেশন নিয়ে থাকি, এই সাজেশনটাও আমরা আমাদের দরকার অবশ্যই হয়ে থাকে। তারপরে আমরা এখান থেকে সিলেকশন করতে থাকি যে কোন কোন কিওয়ার্ডস গুলো আমরা সিলেক্ট করব, সেটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি এখানে আমাদের রয়েছে। কিরকম কি স্ট্র্যাটেজি রয়েছে, তোমার হলো, এই দেখো,
এখানে একটা জিনিস রয়েছে যে মেনলি এই জিনিসটাকে আমরা ফলো করি, কোন কিওয়ার্ডস এর কম্পিটিশন কতটা। কি কম্পিটিশন মানেটা কি, যে রেজাল্টে আসতে, মানে র্যাঙ্কে আসতে কোনটা বেশি, কোন কিওয়ার্ডটা খুব তাড়াতাড়ি সহজে র্যাঙ্কে আসবে, সেইটার মেজারমেন্ট হচ্ছে হাই, লো এবং মিডিয়াম। যেটা লো তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটা রেজাল্টে আসতে আমার ওয়েবসাইটের জন্য খুব তাড়াতাড়ি সহজে রেজাল্ট, সার্চ রেজাল্টে বা র্যাঙ্কে আসতে পারে বা আসবে, তার জন্য এটার কম্পিটিশন লো আছে। মিডিয়াম মানে একটু আহ, চাপ, কিন্তু অতটাও চাপ নয়, সেটা হচ্ছে মিডিয়াম। খুব একটুখানি এই কিওয়ার্ডস এর উপর কাজ করলে আমার এই ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ডটা আমার র্যাঙ্কে চলে আসবে। ঠিক আছে, এই হাই, মিডিয়াম, লো, এইভাবে এখানে প্রত্যেকটা কিওয়ার্ডস এর এখানে তোমার মেজারমেন্ট করা থাকে। ঠিক আছে, তো মোটামুটি আমরা এবারে রেলিভেন্ট যেগুলো খুব হাই কিওয়ার্ড থাকে, হাই লেভেল কিওয়ার্ড থাকে, হাই কম্পিটিশন কিওয়ার্ড থাকে, সেগুলোকে আমরা প্রথম দিকে সিলেক্ট করে কাজ করি না। তার কারণ হচ্ছে আমাদেরও দিনের শেষে ক্লায়েন্টকে তো তোমায় দেখাতে হবে যে কি কি কিওয়ার্ডস তোমার সার্চ রেজাল্টে আসছে। তো সেই কারণে আমরা বেসিক্যালি লো আর মিডিয়াম ধরেই, কিওয়ার্ডস ধরেই কাজ করে থাকি। এখান থেকে যেমন এগুলোকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কি করলাম, এইখানে গিয়ে ইন্ডিভিজুয়ালি কিওয়ার্ডস গুলোকে দিয়ে এখান থেকে অ্যানালাইসিস করছি। এইবারে এখানে গিয়েও আমাদের দেখে নিতে হবে যে কোন কোন, এই যে প্যারামিটার গুলো দেখো এখানে কি কি আছে, এখান থেকেও আমরা দেখে থাকি যে কোন কিওয়ার্ডটাকে আমরা নেব। প্রথমেই হচ্ছে যে তোমার ইনটে, ভলিউম, এইটাকে আমরা দেখব। ভলিউম মানে হচ্ছে যে দেখো অ্যাভারেজ মান্থলি এই কিওয়ার্ডটা কত বার সার্চ হয়েছে, যে এই প্রায় 50,000 টাইমস এই কিওয়ার্ডটা সার্চ হয়েছে। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা অনেক বেশি লোকে সার্চ করে, তাহলে এই কিওয়ার্ডটাকে আমরা অবশ্যই নিতে পারি। মানে যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি বেশি থাকবে সেই কিওয়ার্ডস গুলোকে আমরা কিন্তু সিলেক্ট করব। মানে এত যে কিওয়ার্ড আছে, কোন কিওয়ার্ড গুলোকে আমরা যে সিলেক্ট করব, সেটার প্যারামিটার গুলো হচ্ছে এটা। প্রথম হচ্ছে যে তোমার কম্পিটিশন সেকশন থেকে যেগুলো মোটামুটি লো মিডিয়াম থাকবে, বাট রেলিভেন্ট হতে পারে। হ্যাঁ, ওয়েবসাইট যে ধরনের ওয়েবসাইট সেটার রেলিভেন্ট অবশ্যই হতে পারে। শুধু ট্রাভেল এজেন্সি যেমন, এটা কি আমরা নেব, নেব না। তার কারণ হচ্ছে শুধু ট্রাভেল এজেন্সি নিয়ে আমাদের এই ওয়েবসাইটটার জন্য কাজ হবে না। ঠিক আছে, যেমন রেলিভেন্ট কোনগুলো, এই যে আন্দামান নিকোবর ট্যুর প্যাকেজ, আন্দামান ট্যুর প্যাকেজ। ঠিক আছে, তারপরে আইল্যান্ড ইন আন্দামান, কতগুলো আইল্যান্ড কেউ যদি জানতে চায় অবশ্যই আমার ওয়েবসাইটের জন্য নিতে পারি। আন্দামান ট্যুর প্যাকেজ, এইগুলোকে আমরা নিতে পারি। এইগুলোকে ইন্ডিভিজুয়ালি আবার এই টুলসে এসে আমরা এখানে সার্চ করে তার আরো কি কি কিওয়ার্ড হতে পারে সেইগুলোকে আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারি, করে কোনগুলোর ভলিউম, সার্চ ভলিউম বেশি আছে, সেই কিওয়ার্ডস গুলোকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য সিলেকশন করতে পারি। অপর্ণা বলো। হাই মানে হচ্ছে, হ্যাঁ ওটা আমরা আহ নেব, কিন্তু পরে নেব, স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যেমন ধরো বেসিক্যালি শর্ট টেল কিওয়ার্ডস গুলো, এগুলো হাই কম্পিটিশন থাকে। মানে এটা রেজাল্টে আসতে, আমার ওয়েবসাইটকে রেজাল্টে আনতে বেশি খাটনি করে রেজাল্টে আনতে হয়। ওই হাই লেভেল কিওয়ার্ড গুলো, হাই কম্পিটিশন কিওয়ার্ডস গুলো, সেগুলো একটু লং টাইম কাজ করার পরে সেগুলো র্যাঙ্কে আসে। তো আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে লো মিডিয়াম কম্পিটিশন যে কিওয়ার্ডস গুলো থাকে সেইগুলোর ওপর কাজ করে করে সেইখানে আমরা হাই কম্পিটিশন কিওয়ার্ডস গুলোকে
পুট করে করে আমরা রাখি, তারপরে আমরা মেন কিওয়ার্ড হিসেবে আমরা হাই কম্পিটিশন কিওয়ার্ডস গুলোকে নিয়ে রাখি। যেমন হাই কম্পিটিশন কিওয়ার্ড, যেমন বাই জিন্স, এটা একটা খুব কঠিন কিওয়ার্ড। এইরকম টাইপ অফ কিওয়ার্ডস, যদি এখন বাই শ্যাম্পু, বাই লিপস্টিক, হ্যাঁ, তো হোটেল ইন দীঘা, ঠিক আছে, এই যে এই কিওয়ার্ড গুলো খুব টাফ কিওয়ার্ড। তোমার চট করে তোমার ওয়েবসাইটে 1 মাস 2 মাসের মধ্যে এই কিওয়ার্ড গুলো তোমার ওয়েবসাইটের জন্য রেজাল্টে আসা কঠিন হয়। ঠিক আছে, তো তার জন্য মানে শর্ট টেল কিওয়ার্ডস এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি হাই কম্পিটিশন কিওয়ার্ডস। শর্ট টেল কিওয়ার্ডস গুলো বেসিক্যালি হাই কম্পিটিশন কিওয়ার্ডস হয়ে থাকে। তো এগুলোকে আমরা কি করি, লং টেল কিওয়ার্ড ইউজ করে করে আমরা সেই শর্ট টেল কিওয়ার্ডস গুলোকে কাজে লাগাই। তারপরে মানে যখন ধর 1 মাস 2 মাস, 1 মাস 2 মাস পরে ক্লায়েন্টকে যখন কিছু কিওয়ার্ডস এর রেজাল্ট তুমি দেখাতে থাকছো, তখন অলরেডি আমার ওই শর্ট টেল কিওয়ার্ডস গুলো তো অলরেডি কাজ হয়ে গেছে। তারপরে যদি আমি ওই টাফ বা শর্ট টেল কিওয়ার্ডস গুলোকে আমরা কাজ করা শুরু করি, তাহলে আমার সেই শর্ট টেল কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আসা শুরু হয়। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে এক একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, কিভাবে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে মোটামুটি প্রথমে আমরা কি করব, হাই এই মিডিয়াম এবং লো কম্পিটিশন যে কিওয়ার্ডস গুলো থাকবে সেগুলোকে আগে আমরা চুজ করে নেব। করে নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডস কে এখান থেকে একটা সাজেশন পেলাম, দিয়ে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডস এর আর কি কি কিওয়ার্ডস আমার ওয়েবসাইটের জন্য স্পেসিফিক হতে পারে, সেইটা দেখার জন্য আমরা এইখানে এই টুলসে সেমরাস টুলসে এসে তার অ্যানালাইসিসটা করে নিই, এবং সেখান থেকে যেগুলো আমার খুব রেলিভেন্ট কিওয়ার্ডস মনে হবে সেইগুলোকে আমরা এখান থেকে চুজ করতে পারবো বা করব। তো এই রকম টুলস ইউজ করে আমরা কিওয়ার্ড সাজেশন অবশ্যই এখান থেকে আমরা পেতে পারি ওয়েবসাইটের জন্য। হ্যাঁ বলো অপর্ণা, বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বলো। হ্যাঁ, হ্যাঁ, এটা বেসিক্যালি করতে তোমাকে হবে, যেমন যে কোনো ধরনের মানে বাই ডিফল্ট তোমাকে করে নিতেই হবে। কিরকম, মানে যদি ধরি আমার এখানে 4টে ওয়েবসাইট আমি জাস্ট খুলেছি, এখানে যদি আমি ধরি ইন্টেরিয়ারটা ধরি, হ্যাঁ, তো ধরো আমি এখানে লিখছি বেস্ট ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি কলকাতা, তাহলে আমি বেস্ট, আমাকে এলএসআই কিওয়ার্ড মধ্যে পড়ে গেল। আমি যদি লিখি এরা মডিউলার কিচেন এইসব করে, আমি যদি লিখি যে অ্যাফোর্ডেবল মডিউলার কিচেন সেট আপ, হ্যাঁ, এরকম তো আমাকে দিতেই হবে। তো বাই ডিফল্ট আমাকে এলএসআই কিওয়ার্ড আমাকে অবশ্যই, হ্যাঁ, সেটার জন্যই বললাম। সেরকম এই যে কিওয়ার্ডস গুলো আমাকে দিতেই হচ্ছে। ঠিক আছে, তো আহ, যেমন যদি স্বর্ণালীর ক্ষেত্রে ভারত মার্বেল ও বেস্ট মার্বেল কোম্পানি, এরকম টাইপের কিওয়ার্ডস ওকে চুজ করতে হচ্ছে। অ্যাফোর্ডেবল টাইলস, অ্যাফোর্ডেবল 3D টাইলস, বা বাই অ্যাফোর্ডেবল 3D টাইলস, এইরকম টাইপের কিন্তু ওকে বাজেট সেভিং লাইক দ্যাট। তো এইরকম টাইপের কিওয়ার্ড যেমন ওর ওয়েবসাইটের জন্য ওকে দিতেই হবে। ঠিক আছে, লোকে এই কিওয়ার্ডস গুলো দিয়ে তো অবভিয়াসলি সার্চ করেই, বা করতে তাকে হবে। লো প্রাইস, অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল হোটেল, বা অ্যাফোর্ডেবল রিসর্ট ইন দার্জিলিং, এইরকম গুলো বাই ডিফল্ট তোমাকে দিতেই হচ্ছে। ঠিক আছে, অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। তো এইরকম, হ্যাঁ, তো এইগুলো কি হয়, তোমার বাই ডিফল্ট তোমাকে দিতেই হচ্ছে বা দিতে হবে। ঠিক আছে, যেমন হোটেল, এই ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি ইন কলকাতা যেমন তোমাকে রাখতেই হচ্ছে, তার সাথে কিন্তু বেস্ট ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি ইন কলকাতা
এগুলো বাই ডিফল্ট চলেই আসবে। ঠিক আছে। ওকে। দেন কি, হ্যাঁ, এইটা গেল ধরো একটা স্টেপ গেল। প্রথমে এখান থেকে আমরা সাজেশন নিলাম, সিঙ্গেল এক একটা কিওয়ার্ডস কে, রেলিভেন্ট কিওয়ার্ডস কে এখান থেকে সিলেক্ট করলাম, সেটার এগেনস্টে আর কি কি কিওয়ার্ডস হতে পারে সেটাকে অ্যানালাইসিস করলাম এইভাবে। আর তার সাথে নিজে অ্যাজ এ ইউজার নিজে মাথা লাগিয়ে, সেখানে মাথা খাটিয়ে এখান থেকে সাজেশন নিয়ে আমরা কিওয়ার্ডস এর লিস্ট তৈরি করব। তারপরে আরো একটা জিনিস আছে, আমরা আর কি কি ভাবে কিওয়ার্ডস আমরা সাজেশন পেতে পারি। ঠিক আছে, ধরো আরো একটা ধরো ওয়েবসাইট দেখাই। ধরো যে ধরো এই একটা ওয়েবসাইট আমার কাছে এসেছে, স্ক্রিনটা শেয়ার আছে বলে ভেরিফিকেশন চাইছে, বা কত চেয়েছে, সিকিউরিটি, ওকে। ধরো এই ওয়েবসাইটটার আমাকে কিওয়ার্ড বার করতে হচ্ছে, হ্যাঁ। তো আমি এখান থেকে দেখেছি, আচ্ছা ঠিক আছে। তারপরে প্রত্যেকটা কিওয়ার্ডস কে এখান থেকে অ্যানালাইসিস করে সেখান থেকে পেয়েছি। আরো একটা খুব আহ, ভালো উপায় আছে, রেলিভেন্ট কিওয়ার্ডস কিভাবে আমরা সার্চ করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি, আমাদের বা আমি যে ওয়েবসাইটের জন্য প্রমোট করছি বা প্রমোট করতে চাইছি, আমি কি করতে পারি যে আমার এই ওয়েবসাইটের মতো, যে আমার এটা একটা জামা কাপড় কেনা বেচা করার একটা ওয়েবসাইট, তো এইরকম খুব নামি দামি কোনো ওয়েবসাইট কি 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 কিওয়ার্ড ইউজ করছে সেটা যদি আমরা সেখান থেকে দেখতে পাই, তাহলে আমরা কিন্তু অনেক রেলিভেন্ট কিওয়ার্ডস, যারা বড় বড় কোম্পানি আছে, যারা সার্চ রেজাল্টে প্রথম দিকে আছে, যে সমস্ত কিওয়ার্ড ইউজ করছে, সেইগুলোকে যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের কিওয়ার্ড সিলেকশনের সুবিধা হবে। হবে তো? তো সেই জন্য আমরা কি করি, একটা টুলস ইউজ করি যার নাম, এটা একটা এক্সটেনশন, এসইও কোয়াক। ঠিক আছে, এসইও কোয়াক। তো এইগুলোকে আমরা, ধরো এটা জামা কাপড়, তাহলে আমি কি করতে পারি, চলে যাই দেখি তো, ফ্লিপকার্টে চলে যাই। ফ্লিপকার্ট অ্যামাজনের মতো এখন আহ ইন্ডিয়া আর এর থেকে বড় আহ, জামা কাপড় কেনা বেচার মতো অনলাইন ই কমার্স কেউ নেই। এখান থেকে দেখি এরা কি 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 ধরনের বা কি টাইপের কিওয়ার্ড এরা ইউজ করছে। প্রথমে তার জন্য কি করতে হয়, এক্সটেনশনটা আমাদের ইনস্টল করে নিতে হয় ব্রাউজারে। করে নিয়ে এই যেটার ওয়েবসাইটটা আমরা দেখতে চাইছি সেই ওয়েবসাইটটা খুলে নিলাম। খুলে নিয়ে জাস্ট এই ওয়েবসাইটটা খোলার পরে প্লাগ ইনটা যেটা রয়েছে সেখানটা ক্লিক করব, করে এখান থেকে পেজ ইনফোতে ক্লিক করব। এই দেখো, SEO ও এক। হুম, এই- হুম, আমি সবই দিয়ে দেবো, এই যে এক্সটেনশনের নাম দেখো, এসইও কয়েক দেখা যাচ্ছে এখানে। দেখো এখান থেকে আমরা পরিষ্কার সুন্দর করে দেখতে পেয়ে যাচ্ছি যে এরা কি কি ধরনের কিওয়ার্ডস ইউজ করছে। অনলাইন শপিং ইন ইন্ডিয়া, অনলাইন শপিং স্টোর, অনলাইন শপিং সাইট, বাই অনলাইন, শপ অনলাইন, অনলাইন শপিং। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো অনলাইন শপিং সাইট ফর মোবাইল এরা লিখেছে। আমি এখানে অনলাইন শপিং সাইট ফর মেন্স ওয়্যার করতে পারি, করে দিতে পারি। জাস্ট মোবাইলের জায়গায় মেন্স ওয়্যার করে দিলাম, ওমেন্স ওয়্যার করে দিলাম। এটা ধরো শুধু ছেলেদের জিনিস বিক্রি করে, তো আমি এটার জন্য করে দিলাম অনলাইন শপিং সাইট ফর মেন্স ওয়্যার, করে দিতে পারি। তো এই যে আমি এখান থেকে সাজেশন গুলো কিন্তু, ধরো মিন্ত্রা, দেখি তো এ কিরকম কিওয়ার্ড ইউজ করছে।
চলে গেলাম, পেজ ইনফোয় চলে গেলাম। এই দেখো, এখান থেকেও আমরা ওরা কি কি কিওয়ার্ড মোটামুটি ইউজ করছে। এ দেখো, ও যেমন লিখেছে অনলাইন শপিং ফর ওমেন, লিখেছে তো। এ ধরো লিখেছিল কিরকম, অনলাইন শপিং সাইট ফর মোবাইল। দেখো ও কিন্তু এখানে ওর যেহেতু এটা বেসিক্যালি ওমেনদের জন্য বেশি আছে, ওমেন মেন কিডস, ও কিন্তু এটা লিখে রেখেছে। তো আমি সেখানে আমার ওয়েবসাইটটা শুধু ছেলেদের জিনিস এ করে, বিক্রি বাট্টা করে, তাহলে আমরা অনলাইন শপিং ফর মেন করে দিতে পারি, রাইট? এখানে এত যা যা কিওয়ার্ডস এখানে ইউজ হচ্ছে সেগুলো আমরা সাজেস্টিভ হিসেবে নিতে পারি। এরা এরা তো বড় বড় কোম্পানি ভাই। তো এইভাবে আমরা রিলেটেড আমার যে হাই কম্পিটিটার ওয়েবসাইটগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা সাজেশন এইভাবে কিন্তু নিয়ে রাখতে পারি। তার জন্য আমরা এই টুলসটা ইউজ করলাম। কি বোঝা যাচ্ছে? দেখো, সবসময় নিজেদের মাথাকে আমরা আমাদের খাটাতেই হবে। কারণ আরেক যেটা বললাম কারণটা কি, যে মানুষের থেকে বড় টুলস পৃথিবীর কোনো টুলস নয়, রাইট? আমরা এই সমস্ত জায়গাগুলো থেকে এই টুলস গুলোকে ইউজ করে আমরা সাজেশন নিতে পারি, ঠিক আছে? কিন্তু এক্সাক্ট এই কিওয়ার্ডটাই যে ইউজ হবেই, করতেই হবে এমনটা কিন্তু কখনোই নয়। আমরা এখান থেকে সাজেশন টুলস গুলো ইউজ করে সাজেশন নিয়ে থাকি, নিয়ে আমরা একটা ডিসাইড করি যে আমরা কি কি ধরনের কিওয়ার্ডস বা কি কি কিওয়ার্ডসকে আমরা সিলেক্ট করব। তার জন্য আগে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে নয়, একদম কমন ইউজার হিসেবে একটুখানি যদি ভেবে দেখি যে আমার যদি একটা ইন্টেরিয়ারের দরকার হয়, আমার একটা মডিউলার কিচেনের দরকার হয়, আমার ফ্ল্যাটটাকে রিনোভেট করাতে হবে বা নতুন সাজাতে হবে, আমি যদি একটা ইন্টেরিয়র ডিজাইনকে খুঁজছি, আমি কিভাবে গুগলে যদি সার্চ করতে যাই বা খুঁজতে যাই, আমি কিভাবে সার্চ করব, সেইটাকে আমরা আমাদের মাথায় নিয়ে নিতে হবে। আমি যদি একটা আমার সিটি স্ক্যান করার দরকার, আমি আমার এলাকায় সিটি স্ক্যান কোথায় হয় আমি জানি না, আমি কিভাবে গুগলে গিয়ে একটু সার্চ করে দেখতে পারি যে কোথায় আমার এখানে সিটি স্ক্যান হয়? আমি কিভাবে সার্চ করব সেটা, নর্মাল নিজে কিভাবে সার্চ করব, সেইটাকে আমরা সব থেকে প্রমিনেন্ট এবং সব থেকে ভালো সিলেকশন, অবশ্যই আমরা এখান থেকে তো সাজেশন পেয়েই যাব, নিশ্চয়ই এখান থেকে সাজেশন নেব, টুলস গুলোকে ব্যবহার করব। হ্যাঁ, আমার কম্পিটিটররা কি কি কিওয়ার্ড ইউজ করেছে, তারা র্যাঙ্কে এত ভালো জায়গায় আসছে কিভাবে, কি কি কিওয়ার্ড ইউজ করে, সেটাও আমরা টুলস এর মাধ্যমে এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপরেও দিনের শেষে আলটিমেট মাথা ছাড়া কোনো কাজ হয় না, রাইট? ঠিক না? তো নিজেকে ভেবে নিতে হবে যে আমি অ্যাজ এ ইউজার, আমি এই সার্ভিসটা নিতে গেলে আমি কি বলে সার্চ করতাম। এখান থেকে কিছু কিছু টুলস থেকে আমরা সাজেশন পেয়ে গেলাম। তারপরে আমরা আমাদের মাথা খাটিয়ে যেটা, যেগুলো সিলেকশন থাকবে সেগুলোকে সিলেকশন করলাম, করে একটা সাজিয়ে আমরা কিওয়ার্ডস কে সিলেকশন করে থাকি। যেমন দেখো, এইভাবে আমরা কিওয়ার্ডস গুলোকে সাজিয়ে রাখি। দেখো, বেস্ট ইন্টেরিয়র কোম্পানি কলকাতা, বেস্ট মডিউলার কিচেন ডিজাইন, বেস্ট ইন্টেরিয়র কোম্পানি নিউ টাউন, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ডস গুলোকে সাজিয়ে রাখি। দেখো এইভাবে প্রত্যেকটা, এটা একটা মেন কিওয়ার্ড, একটা আমরা কিরকম ভাবে সাজিয়ে রাখি, এক একটা করে মেন কিওয়ার্ড করি, তার সাব কিওয়ার্ডস গুলোকে এইভাবে বানিয়ে রাখি। ধরো এখানের মেন কিওয়ার্ডটা কি, এখানের মেন কিওয়ার্ডটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানি ইন কলকাতা, এটা মেন কিওয়ার্ড। তার আন্ডারে এইগুলো হচ্ছে আমার সাব কিওয়ার্ড, বেস্ট ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানি কলকাতা বাগুইআটি, ওর যে এরিয়াগুলো রয়েছে যেখানে ও প্রমোট মেনলি করতে চায়, সেই এরিয়াগুলোকে দিয়ে করে রেখেছি। আচ্ছা দেখো, শর্ট টেল কিওয়ার্ডস, দেখো এগুলো লাস্টে রেখেছি, যেটা অপর্ণাকে বলছিলাম যে আমরা প্রথমে লং টেল কিওয়ার্ড যেগুলো একটু লো বা মিডিয়াম কম্পিটিশন থাকবে সেইগুলোকে আগে আমরা একটুখানি করি, করে নেওয়ার পরে তারপরে আমরা শর্ট টেল কিওয়ার্ড গুলোকে একটু কাজ করি, তারপরে আমরা সেগুলোকে করি।
ঠিক আছে। আচ্ছা, এই দেখো বেস্ট ইন্টেরিয়ার কোম্পানি ইন কলকাতা। তারপরে দেখো এইখানে পরপর যা যা দিয়ে করা আছে, নিয়ার মি, হ্যানা ত্যানা, এই ভাবে আমরা কিওয়ার্ডস গুলোকে কিন্তু সাজিয়ে রাখি। ঠিক আছে, এইভাবে আমরা কিওয়ার্ড সিলেকশন করি আর এইভাবে আমাদের কিওয়ার্ডস গুলোকে সাজিয়ে রাখতে হয়। এই যেমন ডেকোরাস, এখানে মেন মেন কিওয়ার্ডস গুলো এখানে ফেলে রেখেছি। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা এই দেখো, এটা একটা শেয়ার ট্রেডিং ইনস্টিটিউটের জন্য কিওয়ার্ডস বার করা হয়েছে। দেখো মেন কিওয়ার্ড এটা, শেয়ার ট্রেডিং ইনস্টিটিউট। ঠিক আছে, তারপরে দেখো আমরা সাব কিওয়ার্ডস গুলোকে তৈরি করেছি। সাব কিওয়ার্ডস গুলোকে তৈরি করেছি যে যে এরিয়ার মধ্যে ও করতে চাইছে। ঠিক আছে, হ্যাঁ বল। বাকিরা, বাকিদের কাছে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে তোমার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিওয়ার্ডস গুলো দেখো, এই এই একটা মেন কি, যে শেয়ার ট্রেডিং ইনস্টিটিউট। তারপরে দেখো শেয়ার ট্রেডিং কোর্সেস, শেয়ার ট্রেডিং ক্লাসেস, শেয়ার মার্কেট অফলাইন কোর্সেস, অফলাইন শেয়ার মার্কেট ক্লাসেস। এইগুলো হচ্ছে আমার মেন কিওয়ার্ড, যেটা যে মেন কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু আমরা আমাদের প্রাইজিং কিন্তু এই মেন কিওয়ার্ডের ওপর আমরা করে থাকি। এই এইগুলোকে কিন্তু আমরা প্রাইজিং এর সময় আমরা কিন্তু কাউন্ট করি না। এগুলো আমাদের সাব কিওয়ার্ডস, এগুলোকে আমাদের করে রাখতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মেন কিওয়ার্ডস। তো এইভাবে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এইভাবে আমরা কিওয়ার্ডস সাজিয়ে সাজিয়ে সিলেকশন করে করে রাখি। এই দেখো, এইভাবে কিন্তু আমরা সাজেশন এইভাবে কিন্তু নিয়ে রাখি। হ্যাঁ, বোঝা গেল? এই দেখো, এই একটা কিওয়ার্ডস। ঠিক আছে, একটু পরে দেখাবো, ওটা একটু কঠিন কিওয়ার্ডস আছে। আচ্ছা, দেখা গেল তো কিভাবে আমরা কিওয়ার্ড গুলোকে সাজিয়ে রাখি বা কিভাবে আমাদের সাজিয়ে রাখতে হয়। তো এর পরে যেটা করবে সেটা হলো মেনলি কিছুই না, এইগুলো না একদমই শুধুমাত্র প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, টুলস কাজে লাগিয়ে নিজেরা যত প্র্যাকটিস করবে তত কিওয়ার্ডস এর কনসেপ্ট খুলবে। ঠিক আছে, আমি এই যে এইভাবে দেখাচ্ছি, তার মানে হচ্ছে এগুলো বুঝতে পারবে যে কিভাবে কিওয়ার্ডস গুলো আমরা সিলেকশন করি বা কিভাবে আমরা হ্যাঁ ইউজ করে থাকি, কি কি কিওয়ার্ডস কিভাবে ইউজ করি। এর পরেতে ডকটা শেয়ার করে রাখছি। ডকটাকে দেখবে, দেখার পরে কিছু ওয়েবসাইট নিয়ে সেখান থেকে কিওয়ার্ডস বার করার চেষ্টা করবে। আচ্ছা, টুলস গুলো কি কি আছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দেবো। এইবার বলো, কারোর কিছু কোয়েশ্চেন থাকলে সেটা এবার বলো। স্বর্ণালী, এখন ঠিক, যতক্ষণ না দেখছো ততক্ষণ কোয়ারি আসার খুব একটা বেশি এখন এখন ঠিক আছে। আরো একটু ঘাঁটো। ঠিক আছে, যতক্ষণ না হাতে পড়বে ততক্ষণ কোয়ারি হবে। আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ অবভিয়াসলি। না তৈরি হলেই মানুষ জানবো ফাঁকি মারছে। ঠিক আছে। আচ্ছা, শুভম, নিপন কি হলো? নিপনের আজকে আওয়াজ নেই কেন? হ্যাঁ, আজকে আর
আজকে আজকে আর কিছু দেখো, আজকে রেকর্ডিংও অফ করে দিচ্ছি এখন।